কালের যে পরিচয় এবং সেটা থেকে নেগেটিভ করার যে উপায় সেটা আমরা বুঝবো এবং অনতীত কালের যে রূপান্তর সেটা বুঝবো ইনশাল্লাহ। ১ থেকে ১০ অর্থাৎ ১০টা প্রতিদিনই আমরা ১০টা ভার্ব এবং প্রতিদিন ২০টা নন ভার্ব শিখব এবং আজকের এই ভার্ব এবং নন ভার্বগুলো শেখা হলে আলহামদুলিল্লাহ কোরআনের ৪২% শব্দের প্লাস অনুবাদ আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। শুরুতেই প্রথম যে কুইজটা ছিল এই কুইজটা সম্পর্কে আমরা একটু কথা বলি। কুইজে আলহামদুলিল্লাহ একটু মিউট করবেন প্লিজ। আচ্ছা, আলহামদুলিল্লাহ কুইজে অধিকাংশ লোকে ভালো করেছেন। যারা পরে কুইজের অ্যান্সার পাঠিয়েছেন পাঠানোর জন্য অনেক ধন্যবাদ, কিন্তু পরে পাঠানো হলে সেই কুইজটা আর দেখা যায় না। তো আলহামদুলিল্লাহ এখানে সর্বনিম্ন যদিও পরে আবার ঠিক করছেন ৭৫ পর্যন্ত আছে। যারা ৮০ নিচে পেয়েছেন তারা একটু হ্যান্ড রেজ করবেন প্লিজ। ৮০ নিচে যারা পেয়েছেন। জি আলহামদুলিল্লাহ। বোরহান ভাই, হ্যাঁ ভেরি গুড। বোরহান ভাই আপনি কি ক্লাস করছিলেন প্রথম ক্লাসটা? বোরহান ভাই মিউট আনমিউট করে কথা বলেন, শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই আপনি কি প্রথম ক্লাসটা শুনতে পারছিলেন? জি জি, প্রথম ক্লাসটা আমি করেছিলাম। আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনি কি বুঝতে পারেন নাই নাকি অন্য কোনো সমস্যা? অবশ্য কিছু অ্যান্সারও করেন নাই, এরকমও দেখছি আমি। আহ, না, বুঝতে পারি না এরকম না, মানে বিষয়টা হচ্ছে যে মনে রাখা। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে এক্সামের সময় বিষয় অনেক সময় তো মনে থাকে না, এরকম কিছু একটা হয়। আচ্ছা আমি একটু সবার ঠিক জন্যই বলি, আছে, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই। আমরা শুধু লেগে থাকবো, লেগে থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমার সবার জন্য ইনশাল্লাহ। পরামর্শ হলো আপনি প্রয়োজনে দেখে দেখে দেন। আমরা আপনাদেরকে শিট দিছি, যদিও সবই সফট কপি, পিডিএফ কপি হিসাবে দিছি, ওইগুলো আপনারা দেখেন। তারপর দেখে দেখে দেন, দেখে দেখে দিতে দিতে এক সময় দেখবেন যে আপনার বিষয়টা বেশি ক্লিয়ার হবে। এটা সবার জন্য। আচ্ছা, আমি অবশ্য এখানে কোনো কিছু দেখে অ্যান্সার করি নাই। এক্সাম যে টাইমটা ওইটা টোটালি না দেখেই করছি। আচ্ছা দেখে দেখে এরপরে করার চেষ্টা করবেন, তাইলে দেখবেন যে ভালো হবে। বোরহান ভাই এখানে একটু দেখেন তো, আমরা ৬টা শিখছিলাম। মুক্ত সর্বনাম, ডিটাচড প্রোনাউন, এগুলো একটু আপনি বলেন তো ভাই অর্থ সহ। হুয়া, হুয়া অর্থ হলো সে, হ্যাঁ, হুম অর্থ হচ্ছে তারা, হুম, আন্তা তুমি, হুম, আন্তুম তোমরা, আনা আমি, নাহনা আমরা। নাহনু, আবার বলেন তো ভাইয়া। ও সরি, নাহনু নাহনু, হ্যাঁ। আমরা। জি ভাইয়া, এবার একটু আপনি শুধু বাংলাগুলো একবার দ্রুত বলেন তো। সে তারা তুমি তোমরা আমি আমরা। সে মাশাআল্লাহ। তারা তুমি তোমরা আমি আমরা। এবার আরবিগুলো বলেন তো। হুয়া হুম, আন্তা আনতুম, আনা নাহনু। একটু একসাথে কতবার বলতে পারেন বলেন তো ভাইয়া। আচ্ছা, হুয়া হুম, আন্তা আনতুম, আনা নাহনু। না না, একসাথে হুয়া হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু, হুয়া হুম আনতা আনতুম, হুয়া এইভাবে। হুম, আন্তা আনতুম, আনা নাহনু। হুয়া হুম, আন্তা আনতুম, আনা নাহনু। হুয়া হুম, আন্তা আনতুম, আনা নাহনু। মাশাল্লাহ মাশাল্লাহ, এক্সিলেন্ট। আমরা আর কয়েকটা শব্দ শিখছিলাম, বোরহান ভাই যদি একটু এখানে খেয়াল করেন, যেমন আ অর্থ কি? হ্যাঁ, অর্থ কি আমরা এটা শিখছিলাম, হ্যাঁ, জি তাই না? কি জি। করলা তুমি? বি, এটা কিভাবে আ- মনে রাখার কথা বলছিলাম ভাইয়া? বি, সাথে দ্বারা ওই হ্যাঁ উইথ, মানে বীজ। বিবি, বি, বির সাথে, বিবির সাথে, হ্যাঁ, বিবির সাথে বি জি, এভাবে বলতে পারেন, বা বির সাথে, অথবা মানে সাথে, অনুবাদটা হলো সাথে, দ্বারা, উইথ। তো বির সাথে। আর লীলা, এটা কিভাবে মনে রাখতে পারি ভাইয়া? লীলা বুঝার জন্য। জন্য, মানে মূল অর্থটা তাহলে কি? লীলা জন্য। অর্থটা কি? জন্য। একটু ঘটনা বলি, সেটা হলো আমরা অনুবাদ কিভাবে শব্দের অর্থটা মনে রাখবো। একটা হতে পারে কোনো কোরআনের আয়াতের সাথে, মনে করেন একটু আগে পড়লাম বি সাথে, মানে বিসমিল্লাহ, বিসমিল্লাহ এভাবে মনে রাখতে পারেন, বা বিবির সাথে এভাবে মনে রাখতে পারি। কারো নাম দিয়ে মনে রাখতে পারি, যেমন কারো নাম আছে বেলাল, মানে বেলাল মানে সাথে।
যার যেটা ইচ্ছা, আমরা যেটা বলে দিচ্ছি এটাই যে হতে হবে এমন না, আপনার যেটা সুবিধা হয় সেটা দিয়ে আপনি এটা করতে পারেন। ভাইয়া ফা অর্থ কি? ফাহ ফাহ তো হচ্ছে এরপর। ফা অর্থ এরপর বা অতঃপর, ফাঁকি দিও না, অতঃপর। এরপর ফাঁকি দিও না, বা এভাবে আমরা মনে রাখতে পারি। কা জি। দুই ভাবে ব্যবহৃত হয়, একটা হলো কা শব্দের শুরুতে, এগুলো সব শব্দের শুরুতে, আর একটা হয় শব্দের শেষে। তাহলে কা, হুম। কা তোমার মতো, কাকা তোমার মতো, তো এটা কিভাবে আপনি মনে রাখতে পারছেন? কাকা তোমার মতো। হুম, আচ্ছা, কাকা। আমরা পড়ছি কাকা না কা তোমার মতো। আসফিন মাকুল, হ্যাঁ? তা কা যদি শব্দের শুরুতে হয়, এই যে কাটা শব্দের শুরুতে আছে না ভাইয়া, জি। তাহলে এখান থেকে যদি এভাবে ডান থেকে তুলনা করেন, যে ডান থেকে, তাহলে এই যে মতো, কি বললাম ভাইয়া? মতো ডান থেকে যদি করা হয় তাহলে মতো, অর্থাৎ শুরুতে যদি থাকে তাহলে মতো। মানে শব্দটা শুরুতে আছে এই যে, আর এখানেও জি। যদি ডান থেকে তুলনা করি তাহলে মতো, আর শেষেরটা শেষে, এই যে শেষে থাকলে যদি কাটা যদি শেষে থাকে তাহলে হলো তোমার, কাটা যদি শেষে থাকে তোমার বা আপনাকে ব্যবহার অনুবাদ করবো। শেষে থাকলে তোমার, হ্যাঁ, আর আর শুরুতে থাকলে মতো। অনুবাদটা মনে রাখবো কিভাবে, যে শুরু থেকে শুরু আর শেষে শেষে, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারি। অ অর্থ কি ভাইয়া? ওয়া হুম, এবং এবং অ এর মতো। এবং এর মতো। সা ও এবং শীঘ্রই, এর সু মতো। না, ওই যে সায়াস লা না রং যাতা, তো সা সা শীঘ্রই মানে শীঘ্রই, যেমন মনে শীঘ্রই। করেন শীঘ্রই সালাতে আসো। আবার কাজ, এটা বললাম, হু হু হি হি, এই চারটা ভাবেই শব্দের শেষে আমরা পাবো। এর অর্থ হইল আহ, যেমন আমরা পড়ছি হি, হিজ, হিম, সবগুলাই থার্ড পারসন, সে, তারা, তাকে। তো এখানে আমরা মনে রাখতে পারি যে এইচ দিয়া হু, হু, এইচ, হি, এভাবে। আর ইয়া অর্থ আমার। ভাইয়া বোঝা গেছে? জি জি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, না বুঝলেও অসুবিধা নেই, আমাদের সাথে শুধু লেগে থাকেন, দেখবেন যে আপনি একটা সময় ইনশাল্লাহ খুবই ভালো করবেন। ভাইয়া আপনাকে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। যারা যারা আছেন তারা একটু হ্যান্ডেজ করবেন প্লিজ, যারা 80 নিচে পেয়েছেন, 80 নিচে পেয়েছেন এরকম আর কে আছেন একটু হ্যান্ডেজ করবেন প্লিজ। মুকলেশ গনি ভাইয়া, আপনার অনেক নয়েজ হচ্ছে, আপনি একটু মিউট থাকেন। মুকলেশ গনি, হ্যাঁ, আপনি কথা শুনেন, যদি কথা বলতে চান তখন আনমিউট করে কথা বলবেন ইনশাআল্লাহ। হ্যান্ডেজ আর কেউ একটু হ্যান্ডেজ করবেন প্লিজ, হ্যান্ডেজ করেন প্লিজ। আমার কথা শোনা যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ, জেসমিন আহমেদ। হ্যাঁ আপা, এখানে আহ, আমরা ওই যে হুয়া হুম আনতা আনতুম আনা নাহানু, এটা আমরা পড়ছিলাম। জেসমিন আহমেদ জি আপা, আপনি কি শুনতেছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপা হুয়া অর্থ কি? হুয়া হুয়া অর্থ সে, সে, আর মুসলিম হইলো মুসলিম, হ্যাঁ, মুসলিম হইলো মুসলিম, মুসলিম তাহলে হুয়া মুসলিম, সে। বা মুসলিমুন, আচ্ছা, সে মুসলমান, হ্যাঁ মুসলিম। মুসলিমুন, ওইটা যেহেতু আমরা থামছি, ওয়াক্ফ করছি, জনের আর জন্য, মুসলিমুন বলা লাগবে না, তাহলে হুয়া মুসলিম, সে হ্যাঁ, মুসলিম। আর হুম সে মুসলিমুনা, তাহলে কি হবে? হুম মুসলিম না, তারা মুসলমান বা তারা মুসলমান, মুসলিম। হ্যাঁ, আর আনতা মুসলিম কি হবে অনুবাদটা? আনতা মুসলিমুন, তুমি মুসলিম। হুম, আর আনতুম মুসলিমুনা, তারা তোমরা মুসলিম। মাশাল্লাহ। তারপরে আনা, আনা মুসলিম, আমি মুসলিম। হ্যাঁ, নাহনু মুসলিমুনা, আমরা মুসলিম। এই ছয়টা একটু আপনি দ্রুত একসাথে কতবার বলতে পারেন? হুয়া হুম আনতা আনতুম আনা নাহানু, এভাবে। আচ্ছা, হুয়া মুসলিমুন, আনতা মুসলিমুন, আনা মুসলিমুন। হুয়া মুসলিমুন, আনতা মুসলিমুন, আনা মুসলিমুন। হুম মুসলিমুনা, আনতা মুসলিমুন, আনতুম মুসলিমুনা, নাহনু মুসলিমুনা। আচ্ছা হুম আপা, নাহানু মুসলিমুনা, মুসলিমুনা অর্থ কি? নাহানু মুসলিমুনা, আনতুম মুসলিমুনা হচ্ছে আমরা মুসলিম। মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে পড়া আমরা যেটুকু শিখতেছি, এটা বুঝিনি এরকম কেউ আছে? আচ্ছা, আহ, নতুন করে একটু সবাইকে হ্যান্ড রেজ করার অনুরোধ করছি। একটা বিষয় খেয়াল করেন, আপনি হ্যান্ড রেজ করতেছেন, এর অর্থ হলো আপনার এই হাতটা ইনশাল্লাহ সে কিয়ামতের দিন সাক্ষী হবে, এবং হতে পারে যে এইটাই আহ, আমাদের নাজাতের একটা উসিলা হতে পারে। আলহামদুলিল্লাহ, সবাই আমরা লেগে থাকি, লেগে থাকলে দেখবেন যে ইনশাআল্লাহ আমরা পজিটিভ একটা রেসপন্স আমাদের থেকে আসলে আমরা শিখতে পারবো ভালো। যে যত বেশি আমার সাথে কথা বলবেন সে তত সুন্দরভাবে শিখতে পারবেন।
আশা সৌরভ এই আইডি থেকে যিনি আছেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আশা সৌরভ, আপনি একটু আনমিউট বাটন আছে দেখেন, ওখানে আনমিউট করে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা সৌরভ, এটা কে কে বলছিলেন? এখন কথা বলছিলেন কে? ফারজানা আপা? জি, আশা সৌরভে বলতেছিলাম। আচ্ছা আচ্ছা আপা, একটু খেয়াল করেন, আমরা কোরআনের ভাষা সহজ, এটা কারণটা বলতেছি, একটু খেয়াল করেন। আপা, পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার, তাই না? 8 প্রকার। হ্যাঁ, আর বাংলা হলো 5 প্রকার। যেমন ইংলিশে 8 প্রকার 5 হলো প্রকার। এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর যেমন 8 প্রকার। আর বাংলা তো আমরা জানি, তাই না? তো এই বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এই গ্রুপে পড়ে, আর এখানের এই গ্রুপে সবগুলো অব্যয় হিসাবে পড়ে, আর এটা হলো ভার্ব। আমরা এই 5 প্রকার 8 প্রকার থেকে এই সবগুলোকে একসাথে করে, যেমন এখানে এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এটাকে আমরা এসএম হিসাবে বলবো, আর প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন এটাকে হার্ব হিসাবে বলবো। আর ভার্ব মানে এটাকে ইংরেজিতে, আরবিতে বলে ফেল। তো একটু যদি খেয়াল করি, এই হার্ব এবং ইসিম এই যে 7টা প্রকার আছে, এই 7টাকে আমরা এক জায়গায় নিয়ে আসবো এবং সেটাকে নন ভার্ব হিসাবে আমরা শিখব। 8টাকে একটা ভাগ নন ভার্ব। আমরা যখন পড়া বলবো তখন যদি কেউ না বুঝেন সাথে সাথে আনমিউট করে কথা বলবেন, বাকি অন্য সময় মিউট থাকবেন ইনশাআল্লাহ। আর একটা হলো যে শুধু ভার্ব, তাহলে ভার্ব এবং নন ভার্ব, অর্থাৎ এই যে পার্টস অফ স্পিচ ইংরেজিতে 12 প্রকার, বাংলায় 5 প্রকার, আরবিতে 3 প্রকার, আমরা এগুলো সব বাদ দিয়ে আমরা 2টা ভাগে ভাগ করে শিখবো, একটা হলো ভার্ব এবং নন ভার্ব। কি বললাম আপা? আরবিতে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো নন ভার্ব আর একটা হলো ভার্ব। না, আরবিতে ভাগ 3 প্রকার, ফেল, আচ্ছা, 3 হার্ব, প্রকার। হ্যাঁ এসেন। আমরা আপাতত আমাদের বোঝার সুবিধার জন্য ভার্ব এবং নন ভার্ব এভাবে আমরা শিখবো, ভার্ব, নন ভার্ব। তো এই জন্য বলতেছি যে আরবিতে সহজ করে শেখা যাচ্ছে, কারণ এই 8 প্রকারও না, 5 প্রকারও নাই। তো আমরা যদি একটু দেখি যে এই ভার্ব বা ক্রিয়ার যে প্রকারভেদ, এই ভার্বটাকে আরবিতে বলে ফেল। কি বললাম আপা? আরবিতে কি বলে? ফেল বা ক্রিয়া, হ্যাঁ? আর অর্থাৎ একটা কাজবাচক একটা শব্দ, মানে যেটা দিয়ে কোনো কাজ করা বা কোনো কিছু হওয়া বোঝায়, বা 3 কালের কোনো একটি কাল পাওয়া যায়, সেটাই হলো ফেল বা ক্রিয়া। তো আমরা এখানে দেখবো যে ক্রিয়ার প্রকারভেদ। ক্রিয়া প্রধানত 4 প্রকার। ক্রিয়া প্রধানত 4 প্রকার। কি বললাম আপা? ক্রিয়া প্রধানত 4 প্রকার। 4 প্রকার। প্রথমত হলো অতীত, এটাকে আরবিতে বলে মাদি। অনতীত, এইটা কোনো বই পুস্তকের ভাষা না, আমাদের ব্যবহারের সুবিধার জন্য আমরা এটাকে অনতীত নাম দিছি। আর এর মধ্যে আছে বর্তমান, ভবিষ্যৎ, আরবিতে বলে মুদারে। আদেশ সূচক যেটা, এটা হলো আমর, আর নিঃশেষ সূচক এটা হলো নাহি। তো আমাদের এই আরবি টার্মগুলো আমরা আপাতত পড়বো না, আমরা গ্রাজুয়ালি এগুলা পড়বো এবং তখন আমাদের আরো সুন্দর হবে। তো আমরা পড়বো এভাবে অতীত, অনতীত, আদেশ, নিষেধ। কি বললাম আপা? অতীত, অনতীত, আদেশ, নিষেধ। আবার বলেন তো। অতীত, অনতীত, আদেশ, নিষেধ। মাশাআল্লাহ। আপা, আমরা আপনি একটু থাকেন, আপনাকে অনেক ধন্যবাদ। ফারহান আক্তার এই আইডি থেকে যিনি আছেন, আপনি কি আমার কথা শুনতেছেন? ফারহান আক্তার, ফারহান আক্তার। মস্ত্রুহানি আক্তার এই আইডি থেকে যিনি আছেন, আপনি শুনতেছেন? মস্ত্রুহানি আক্তার এই আইডি থেকে যিনি আছেন। জি, আসসালামু আলাইকুম, শুনছি। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আপা, এতক্ষণ আমরা যে কথাগুলো বলছিলাম, এর মধ্যে ক্রিয়া বা ভার্ব যেটা, এটা শব্দের মূল অক্ষর বা বর্ণের বিবেচনায় এটাকে আরো 2টা ভাগে ভাগ করছে। একটা হলো স্ট্রং ভার্ব আর একটা হলো উইক ভার্ব, যেটা আমরা ইংরেজিতে পড়ছি স্ট্রং ভার্ব, উইক ভার্ব। একটা হলো দুর্বল ক্রিয়া, একটা হলো সবল ক্রিয়া। এর মধ্যে স্ট্রং ভার্ব হলো যেটার মধ্যে অ-আলিফ ইয়া থাকে না। কি বললাম আপা? স্ট্রং ভার্বে ওয়াও আলিফ ইয়া থাকে না। থাকে না, জি। আর উইক ভার্বের মধ্যে অ-আলিফ ইয়া এই 3টা অক্ষর থাকে। কি বললাম আপা? উইক ভার্বে ওয়াও আলিফ ইয়া থাকে। থাকে, মাশাআল্লাহ। এখানে দেখেন, স্ট্রং ভার্বে ওয়াও আলিফ ইয়া থাকবে না, উইক ভার্বে থাকবে। থাকবে। ফা, আলা এই 3টার মধ্যে কোনো উইক লেটার আছে আপা? না, নাই। এই যে একসাথে করলে হয় ফা, আলা। আবার আলিমা, আইন, লাম, মিম, আলিমা
খলাকা, এর মধ্যে কোনো দুর্বল অক্ষর নাই, অর্থাৎ এই সবগুলো হলো স্ট্রং ভার্ব। আবার এখানে দেখেন আমরা, আলিফ আছে, ওয়া আদা ওয়াদা, ওয়াও আছে, ইয়া সিনরা ইয়া আছে। তো এই প্রত্যেকটার মধ্যেই এক দুর্বল অক্ষর ও আলিফ ইয়া আছে, অতএব এটা কেমন ভার্ব বাবা? উইক ভার্ব। এইবার মাশাআল্লাহ, এটাকে আমরা ভাওয়াল বলতে পারি। ইংরেজিতে যে আমরা ভাওয়াল পাঁচটা পড়ছি, এগুলোকে আমরা সেই হিসাবে ভাওয়াল বলতে পারি আলহামদুলিল্লাহ। এখানে দেখেন আমরা যে কথা বলছিলাম, তো আমরা ভার্ব শিখবো এইভাবে। 4টা ভার্বের কথা বলছিলাম, কি কি আপা? অতীত, অনতীত, আদেশ, নিষেধ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অতীত অনতীত আদেশ নিষেধ। তো অতীত এবং অনতীত এই দুইটার উপরে আমরা প্রথম দিকে শিখবো, এবং আজকে ইনশাল্লাহ অতীতকালটা সম্পর্কে শিখবো। যারা হেডসআপ দেখছেন তারা এটা সম্পর্কে আরো একটু ভালো বোঝার সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ। যারা পুরান আছেন আজকে একটা জিনিস নতুন পাবেন এখানে। যে আপা কথা বলতেছিলেন, আপা আপনাকে অনেক ধন্যবাদ। জেসমিন আহমেদ এই আইডি থেকে যিনি আছেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। আপা, ভার্ব চেনার উপায় এখানে যদি আমার কাছে যে বায়োডাটা আছে তাতে পিছনের ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ কারো কারো মাদ্রাসার এডুকেশন কিছু আছে আলহামদুলিল্লাহ। আবার কেউ কেউ কোথাও কোথাও কোর্স করছেন, আমি জানি না তাদের অনুভূতি কি। তবে দেখেন যে ভার্ব চেনার উপায়টা কি, এটা আমরা কিভাবে বুঝবো। এখানে আল কিতাবু এই শব্দটার শুরুতে আলিফ লাম আছে, তো একটা ভার্ব যদি হয় তাহলে ভার্বের শুরুতে আলিফ লাম থাকবে না। আপা কি বললাম? ভার্ব যদি হয় তাহলে আলিফ লাম থাকবে না। মানে একটা এখানে ভার্ব তো আলিফ আছে, তাহলে এই আল কিতাবু এটা কি ভার্ব হলো? না। না। 2 নম্বরে কিতাবুন শব্দের শেষে তানবিন আছে, তো ভার্বের শেষে বা প্রান্তিকে তানবিন মানে 2 জবর 2 জের 2 পেশ থাকবে না, তাহলে কিতাবুন এটা কি ভার্ব হলো? এটা ভার্ব হলো হলো না, কারণ তানবিন থাকবে না, শেষে তানবিন আছে। না, কি বললাম sorry, আপা? থাক কি বললাম যে আপা? শেষে তানবিন থাকবে না, থাকবে না, মাশাআল্লাহ। সেটাকে প্রান্তিক, আহ, সেটাকে ভার্ব বলবো না। বলবো না। তাহলে কিতাবাতুন শব্দের শেষে যদি এরকম গোলতা থাকে, শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে সেটা ভার্ব হবে না। কি বললাম আপা? গোলতা থাকলেও ভার্ব হবে না। ভাব শেষে যদি গোলতা থাকে সেটাও ভার্ব হবে না। হ্যাঁ, আবার দেখেন আর গোলতার সাথে তো আবার তানবিন আছে। আপা, এক কথা হলো যদি তা থাকে, তাই কখনো তানবিন জের দুই জের 2 পেশও থাকে, আবার এটা কখনো হাই হিসাবেও ট্রিট হয়। এক কথা হলো যদি গোলতা থাকে, এই তানবিনের যেটাই থাক, তাহলে সেটা ভার্ব হবে না। আর যারা পুরানা ছিলেন তাদের জন্য নতুন ইনফরমেশন আলহামদুলিল্লাহ, সেটা হলো ভার্বের নিচে জের হয় না। কি বললাম আপা? ভার্বের নিচে ভার্বের নিচে কখনো জের হবে না। জের হবে না, অর্থাৎ 2 জের বলেন বা 1 জের বলেন, এর জের, এক হ্যাঁ এটা হবে না। কোনো আর রকম জের সর্বশেষ হবে হলো না। একটা ভার্বের কমপক্ষে 3টা বর্ণ বা অক্ষর থাকবে। কি বললাম আপা? আচ্ছা, একটা ভার্বের কমপক্ষে 3টি হরফ থাকবে। 3টা অক্ষর থাকবে, মাশাআল্লাহ। তাহলে এক কথায় আপা আপনি বলতে পারেন যে ভার্বে আলিফ লাম থাকবে না, তানবিন থাকবে না, গোলতা থাকবে না, আর ভার্বে জের গ্রহণ করে না, আর কমপক্ষে 3টা বর্ণ বা অক্ষর থাকবে। কি বললাম আপা? যে ভার্বের শেষে আলিফ লাম থাকবে না, শেষে না, যে যে কোনো শব্দে আলিফ লাম থাকবে না, সেটা ভার্ব হবে। আবার ভার্বের শেষে তানবিন থাকবে না, হুম। তাহলে সেটা ভার্ব হবে। আবার ভার্বের শেষে গোলতা থাকবে না, তাকে ভার্ব বলা হবে। আবার কখনো ভার্বের নিচে জের বা 2 জের গ্রহণ করে না। আহ, কিন্তু এইটা ভার্ব। কাতাবা দেখেন এর মধ্যে আলিফ লাম নাই, তানবিন নাই, গোলতা নাই, নিচে জের নাই, ভার্ব এবং কমপক্ষে 3টা অক্ষর হইতে হয়। অতএব এই কাতাবা এটা হলো ভার্ব। আমি কি এই বুঝাইতে পারছি আপা? ক্যাটাগরি ভার্ব বলবো। হ্যাঁ। কেউ কি আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। এখানে যে বলা আছে ভার্ব কখনো জের বা 2 জের গ্রহণ করে না, এটা কি শুধু শেষে নাকি পুরোটার মধ্যে কোথাও থাকবে না?
এক্সেলেন্ট প্রশ্ন। আমরা যতগুলো কথা বলছি দেখেন আপা, সবগুলাই বলছি বিশেষ করে প্রান্তিকে। কি বললাম আপা? প্রান্তিক মানে শব্দের শেষে। কি বললাম আপা? শব্দের শেষে। শব্দের শেষে, যেমন তানবিন, এই যে তানবিন, গোলতা, এগুলো শব্দের শেষে। তো আমরা আরবিতে যত শব্দকে জের জবর পেশ যেটাই বিবেচনা করব, এটা হলো শব্দের শেষে। এক্সেলেন্ট একটা প্রশ্ন আপা। আপা আমি কি বুঝাতে পারছি? জি বুঝেছি। জি, আলহামদুলিল্লাহ। যে আপা এতক্ষণ কথা বলতেছিলেন আপনাকে অনেক ধন্যবাদ। জেসমিন আহমেদ আপা, আপনি একটু পরেরটা খেয়াল করেন। আমরা ভার্ব চেনার যে উপায় একটু আগে একটু দেখলাম, তাহলে এখানে একটা দেখেন আপা, এখানে একটা শব্দ আছে, কি লেখা আছে আপা? আল কিতাবুন। না, ওই আরাক আপা, যেটা জেসমিন আপা বলতেছিলেন বোধহয়, না কোন আপা মাঝখানে কথা বলছিলেন? আম- আমি জেসমিন, আচ্ছা আমি আগে আপা, ছিলাম যে। আচ্ছা ঠিক আছে আপা। সামিয়া, হ্যাঁ, সামিয়া অর্থ শোনা, ওই যে আমরা বলি সামিয়া আল্লাহু লিমান হামিদা, সামিয়া। তো এটা ভার্ব কিনা, এটা কি আপনার কি মনে হয় আপা, ভার্ব এটা? কোনটা স্যার? এই যে সামিয়া, এই যে সামিয়া, সামিয়া। সামিয়া, হুম, এটা ভার্ব না। ভার্ব না। আচ্ছা আমরা একটু প্রমাণ করি এটা ভার্ব যে কি না, এটা একটু প্রমাণ করি। আপা বলা হয়েছে ভার্বে আলিফ লাম থাকবে না, এটা কি আলিফ লাম আছে? নাই। নাই, তাহলে এটা ভার্ব হতে পারে কি পারে না? না। এটা তো আলিফ লাম নাই, তাহলে এটা ভার্ব হতে পারে, তাই না আপা? ভার্বে বলা হয়েছে আলিফ লাম থাকবে না, তো যেহেতু এটায় আলিফ লাম নাই, আচ্ছা তাহলে এটা আচ্ছা, ভার্ব হতে পারে, তাই না? জি। জি আলহামদুলিল্লাহ। ভার্ব, হ্যাঁ। পরেরটা দেখেন আপা, শব্দের শেষে মানে প্রান্তিকে মানে শব্দের শেষে তানবিন থাকবে না। সামিয়া তানবিন আছে আপা? না। না। আর একজন কথা বলেন না, আপনাকে সুযোগ দেব, আপনি কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে জেসমিন আপা বলতেছিলেন, তাহলে সামিয়া ভার্ব হতে পারে আপা? সামিয়া ভার্ব না। আমার কথাটা আবার খেয়াল করেন, বলা হয়েছে ভার্বের শেষে তানবিন এটা থাকবে verb, না, যেহেতু এটার শেষে এটা ভার্ব, এগুলো থাকলে ভার্ব আর এগুলো না থাকলে ভার্ব না। বুঝতে পারতেছি না, গুলাই ফেলতেছি আচ্ছা মনে আপনি হয়। একটু থাকেন, আপনি শোনেন, তাহলে বুঝবেন। জি, মাঝখানে আরেকজন কথা বলতেছিলেন, কে বলতেছিলেন আপা? মাঝখানে আরেকজন কে কথা বলতেছিলেন? জি আসসালামু আলাইকুম, আমি মাহবুবা সুলতানা। জি আপা একটু শোনেন। প্রশ্ন ছিল যে শব্দটার শেষে যদি তানবিন থাকে তাহলে ভার্ব হবে না, সামিয়ার শেষে তানবিন নাই, তাহলে এটা কি ভার্ব হতে পারে সামিয়া কিনা? ভার, হ্যাঁ, সামিয়া ভার। ভার্ব হতে পারে। শব্দটার শেষে জি, গোলতা থাকবে না, তাহলে এটা কি ভার্ব হতে পারে? গোলতা নাই, শুরুতে আলিফ লাম নাই, নাই হ্যাঁ, এবং ভার্ব হতে পারে। ইয়াতের মধ্যে এবং কমপক্ষে 3টা অক্ষর আছে, তাহলে এটা ভার্ব হতে পারে, তাই না আপা? নাই। সুতরাং এটা ভার। ভার্ব, মাশাআল্লাহ। জি একটু বোঝা গেছে? জি জি। জি আলহামদুলিল্লাহ। আরেকটা শব্দ দেখেন, হামজাতু। হামজাতু একজনের নাম বা কিছু যেটাই হোক, মনে করেন আপনি অর্থটা জানেন না, এখন এটা ভার্ব কিনা এটা আমরা এখন প্রমাণ করব যে এটা আসলে ভার্ব কিনা। আগেরটা সামিয়া সব শব্দগুলো তথ্যগুলো মিলাই দেখলাম যে হ্যাঁ এটা ভার্ব। এখন হামজাতু এটা ভার্ব কিনা এটা দেখেন আপা, বলা হয়েছে আলিফ লাম থাকবে না, তাহলে ভার্ব হতে পারে? এটা ভার হবে না, লাস্টে গোলতা আছে। আমার প্রশ্নটা যেখানে আছে সেখানে মিলেন, একটা একটা আলিফ লাম থাকবে না, তাহলে ভার্ব হতে পারে, জি ঠিক কিনা? 2 জি নাম্বার আসেন, জি জি বলা হয়েছে শব্দের শেষে তানবিন থাকবে না, তাহলে ভার্ব হতে পারে, তাহলে এটা ভার্ব কি হতে পারে? জি হতে পারে। হতে পারে। বলা হয়েছে কমপক্ষে 3টা অক্ষর থাকবে, তাহলে এটা কি ভার্ব জি হতে পারে? জি আর বলা হয়েছে শব্দের শেষে গোলতা থাকবে না, তো এটা শেষে গোলতা আছে, আছে। তাহলে ভার্ব হচ্ছে এটা? না, না। আলহামদুলিল্লাহ। যে বোঝেন নাই সে বলেন যে আমি বুঝি না, আমি তার সাথে আবার করব। কারণ হলো আমি কাউকে ফেলে রেখে যেতে চাচ্ছি না, আমি চাচ্ছি আমরা এই পদ্ধতির মাধ্যমে সবাইকে আমরা বুঝাইতে পারি কিনা যে ভার্ব চিহ্ন কিনা। যে বোঝেন না তিনি কথা বলেন। আচ্ছা, যে মানুষ তোমার সাথে আর কে আছে? আমার মা। আচ্ছা তুমি একটু শোনো, তাহলে তুমি আস্তে আস্তে পারবা ইনশাল্লাহ। তারপর তোমার জন্য আমি আবার বলি। ওকে। হ্যাঁ, সেটা হলো বলা হয়েছে ভার্ব হইতে হলে ভার্বের শুরুতে আলিফ লাম থাকবে না, ভার্বের শেষে তানবিন থাকবে না, 2 জবর 2 জের 2 পেশ, আর ভার্বের শেষে গোলতা থাকবে না। আর একটা ভার্ব হইতে হলে কমপক্ষে 3টা অক্ষর থাকতে হবে। এখন সামিয়া এর মধ্যে আলিফ লাম নাই, অতএব এটা ভার্ব হতে পারে।
এটা শেষে তানবিন নাই, অতএব ভার্ব হতে পারে। এটা শেষে গোলতা নাই, অতএব ভার্ব হতে পারে। কমপক্ষে 3টা অক্ষর থাকবে এই কথা বলা হয়েছে, তাহলে এটা ভার্ব হতে পারে। তুমি কি বুঝতে পারছো এবার কিছু? তুমি একটু থাকো, তুমি কোন ক্লাসে পড়ো? জি তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা তুমি শুনতে থাকো, হ্যাঁ তুমি শুনতে থাকো, ইনশাল্লাহ পারবো, অসুবিধা নেই। ভার্ব নিয়ে কারো এছাড়া কারো প্রশ্ন আছে? নন ভার্ব চেনার উপায় কি, এটাও যারা পুরাতন আছেন তাদেরকে এই কথাটা বলা হয় নাই। নন ভার্ব ওই বিপরীত আর কি, যে আলিফ লাম থাকবে, আলিফ লাম থাকতে পারে, তানবিন থাকতে পারে, আর গোলতা থাকতে পারে। তাহলে এই 3টা শর্ত যদি থাকে যে কোনো একটাই থাকতে পারে। আর ভার্ব হলো বিশেষ করে এগুলো থাকবে না, এগুলো থাকবে না, এরকম এরকম বলা হলো। আলহামদুলিল্লাহ, না থাকলে অসুবিধা নেই। ধন্যবাদ যে যারা আমরা অংশগ্রহণ করছি। আলহামদুলিল্লাহ। ফারহান আক্তার এই আইডি থেকে কল দিয়েছিলাম, আপনি কথা শুনতে, এখন কি শুনতে পাচ্ছেন? ফারহান আক্তার, ফারহান, জি 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 আচ্ছা ফারহান আক্তার এই আইডি থেকে যিনি আছেন একটু শুনেন। প্রোনাউন যেটাকে বাংলায় সর্বনাম বলে, আমরা এই যুক্ত আর মুক্ত সর্বনাম এই দুইটা সম্পর্কে আমরা কথা বলছি। তো ডিটাচড প্রোনাউন, এই যে মুক্ত সর্বনাম, এই মুক্ত সর্বনামগুলো আমরা একটু আগে শিখছি। এগুলো সবসময় বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তা হিসেবে ব্যবহৃত হয়। যে কথা বলতেছিলেন ওই যে ফারহান আক্তার আইডি থেকে, এই 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 না এই এই 6টা একটু দ্রুত বলেন তো। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, একটু বলেন তো। ফারহান আক্তার আইডি তারা, থেকে, হ্যাঁ তুমি, তোমরা, আমি, আমরা। আচ্ছা এটা আরবিটা বলেন তো দ্রুত। সে, হুয়া, সে, হুয়া, তারপরে তারা, হুম, হুম, তুমি, হ্যাঁ, তুমি আনতা, তুমি আনতা, আনতুম, আনতা, আনতা, হ্যাঁ তুমি আনতা, আর তোমরা আনতুম, মাশাআল্লাহ। তারপরে তুম, আর আমি, আমি, আনা, নাহনু, আনা, হ্যাঁ আমরা, নাহনু, নাহনু, নাহনু। এই কটাতে, নাহনু। এই কটা আপনি একটু দ্রুত বলেন তো। হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু, দ্রুত বলেন। হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু। হুয়া, হুম, হুয়া, হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু। হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু। অনেক ধন্যবাদ আপনাকে। কর্নেল মোকসেদ স্যার আছেন। স্যার আমার কথা শুনতেছেন? জি জি আলহামদুলিল্লাহ। স্যার, কলা অর্থ বলা। আমরা এটা যখন একটা ভার্বে বলবো তখন সে, তারা যদি হয় তাহলে হয় বলেছে, আর যদি তুমি, তোমরা হয় তাহলে হয় বলেছো, আর যদি আমি, আমরা হয় তাহলে বলেছি। এটা কেন, এটার কোনো জবাব নাই। জবাব হলো এরকমই যে বাংলা ভাষাটা এরকম, যদি সে হয় বা তারা হয় তাহলে আমরা বলবো সে বা তারা বলেছে, তুমি, তোমরা বলেছো, আমি, আমরা বলেছি। এখন স্যার যদি বলি যে খাওয়া, তাহলে এই 6টার সাথে আপনি একটু বলেন তো, খাওয়া হলে কি বলবো? সে বা তারা, সে বা তারা খেয়েছে, হ্যাঁ, তুমি, তোমরা, তোমরা খেয়েছো, আমি, আমরা খেয়েছি। মাশাআল্লাহ। আর যদি বলি পড়া, সে বা তারা পড়েছে, তুমি, তোমরা পড়েছো, আমি, আমরা পড়েছি। জি, মাশাআল্লাহ, এক্সেলেন্ট। এখন স্যার এখানে একটু দেখেন, সেটা হলো অতীতকাল চিনবো আমরা প্রান্তিক চিহ্ন দ্বারা। স্যার প্রান্তিক চিহ্ন বলতে কি বুঝি স্যার? শব্দের শেষে যেটা থাকে আর কি। মাশাআল্লাহ, শব্দের শেষে। শব্দের শেষে আমরা এখানে একটা দোস্তালি দেখবো। দোস্তালিটা হলো যে এই প্রান্তিক চিহ্ন, এটার সাথে দোস্তালি, জবর থাকলে সে, জবর থাকলে সে, যদি ওয়াও আলিফ থাকে তাহলে এটা দোস্তালি হলো তারা, মানে ওয়াও আলিফ থাকলে বুঝবো যে তারা। আবার তা থাকলে তুমি, তুম থাকলে তোমরা, তু থাকলে আমি, না থাকলে আমরা। স্যার একটু বলেন তো আপনি স্যার এগুলা। সে থাকলে তারা, না, জবর থাকলে খবর থাকলে সে, সে, ওয়ালিদ থাকে তারা, মাশাআল্লাহ, আর তা জবর থাকলে তুমি, তুমি, তুম থাকলে তোমরা, থাকলে আমি, না থাকলে আমরা। মাশাআল্লাহ। স্যার এগুলা কোন জায়গায় থাকবে?
প্রান্তিকে থাকবে, শেষে। শব্দের প্রান্তিকে মানে শব্দের শেষে, প্রত্যেকটা শব্দের শেষে। মাশাআল্লাহ স্যার, এখানে দেখেন এই যে কলা শব্দের শেষে জবর আছে না স্যার? জবর আছে, জি। কলা মানে বলা, তাহলে অনুবাদটা কি হবে স্যার? সে বলেছে। সে বলেছে। মাশাআল্লাহ, কলা মানে বলা, সে বলেছে। আর কলু, কলু তারা বলেছে। তারা বলেছে। তারা কিভাবে বুঝলেন স্যার? এই যে ও আলিফ আছে শব্দের শেষে অলিফ আছে, প্রান্তিকে, মাশাআল্লাহ। এজন্য এটা বহুবচন তারা। বহুবচন, হ্যাঁ। আর যদি তা থাকে তাহলে কি বলবো স্যার? কুলতা, তুমি হ্যাঁ। বলেছো। তুমি বলেছো। তুমি বুঝলেন কিভাবে স্যার? এই যে জবর আছে শব্দের শেষে। না, জবর থাকলে তো সে। তা 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 থাকলে তুমি, মাশাআল্লাহ। আর তুম থাকলে? কুলতুম, তোমরা বলেছো। তুম আছে শব্দের শেষে, তুম আছে, মাশাআল্লাহ। আর তু আছে, তাহলে কি বলবো? তু থাকলে আমি বলেছি। আমি বলেছি। আর না থাকলে? না, আমরা বলেছি। আমরা বলেছি। স্যার, সবগুলো আবার একটু আমাদের সবার জন্য দ্রুত বলেন তো স্যার। কলা, সে বলেছে। কলু, তারা বলেছে। কুলতা, তুমি বলেছো। কুলতুম, তোমরা বলেছো। কুলতু, আমি বলেছি। কুলনা, আমরা বলেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। স্যার, কুলতুম এখানে যে বললেন তোমরা বলেছো, কেন তোমরা বলছেন স্যার? তুম যেহেতু আছে, হ্যাঁ, বহুবচন কুলতুম, তোমরা বলেছো। মাশাআল্লাহ, এক্সিলেন্ট। বোঝেন না এরকম কে আছে? উম্মে আজিজা বেগম এআইডি থেকে যিনি, স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকেন স্যার। উম্মে আজিজা বেগম, আপনি কি শুনতেছেন আমার কথা? উম্মে আজিজা বেগম, আচ্ছা, আপনি দেখেন মিউট 3টা ডটের বাম পাশে। আসসালামু আলাইকুম। আপনি কি হেডফোন ইউজ করেন? না, আপনার কথা শোনা যাচ্ছে আসসালামু না। আলাইকুম স্যার। আপনার কথা রিপিট হচ্ছে। আপনি হেডফোন ইউজ করেন, তারপর আপনার সাথে আবার কথা বলবো। তানজিনা ইসলাম আপা, আপনি শুনতে পাচ্ছেন? তানজিনা ইসলাম। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আগে যেভাবে দেখাইছিলাম আজকে দেখানোটা কি আগের চেয়ে সহজ হলো না কঠিন হলো? এখন আরো পানির মতো একদম পরিষ্কার মনে হচ্ছে। হ্যাঁ, আগে অনেক সহজ। হ্যাঁ, আগে এরকম দেখানো হয় নাই। আপা, আপনি জি। এটাকে সুপার ইম্পোজ বলতে একটা কথা আছে, জাস্ট ওই শব্দটার সাথে বসে আপনি অনুবাদটা করবেন। যেমন আমানা, আমানা হলো ঈমান আনা, তাহলে আপনি অনুবাদটা কি বলবেন আপা? আমানা, আমানা হচ্ছে ঈমান আনা। হ্যাঁ, তাহলে অনুবাদটা বলেন। শব্দের শেষে জবর আছে। সে ঈমান এনেছে। মাশাআল্লাহ, তারপরে? আমানু, তারা ঈমান এনেছে। আমানতা, তুমি ঈমান এনেছো। আমানতুম, তোমরা ঈমান এনেছো। আমানতু, আমি ঈমান এনেছি। আমান্না, আমরা ঈমান এনেছি। আপা, আমানতুম অর্থ কি? আমানতুম অর্থ হচ্ছে তোমরা ঈমান এনেছো। তোমরা কিভাবে বুঝলেন? এটা শেষে প্রান্তিকে তুম আছে, এই জন্য আমরা কি হবে? তুম থাকলে হবে তোমরা হবে। তুম থাকলে তোমরা হবে। মাশাআল্লাহ। এই জিনিস বুঝেন না, যে বুঝেন না সে একটু হ্যান্ড রেজ করেন। যারা বুঝেন না যারা, তারা যদি হ্যান্ড রেজ করেন তাহলে আমার জন্য সুবিধা। আছেন কেউ বুঝেন নাই? আচ্ছা আপা, আপনি একটু আবার বলেন তো আমাদের জন্য আমানার এই ভাগগুলা। জি, বাংলা সহ বলবো ভাইয়া? বাংলা সহ বলবেন, এবং কেন বললেন সে বা তারা তুমি, এটাও বলবেন। জি, আমানা, আমানা অর্থ হচ্ছে সে ঈমান এনেছে, কারণ এখানে প্রান্তিকে জবর আছে, এজন্য আমরা সে হলো। আমানু, এটা হচ্ছে তারা ঈমান এনেছে, এখানে ওয়াও আলিফ এসেছে, এজন্য হয়েছে তারা। আমান, আমান, আমানতা, আমানতার এখানে সে হবে তুমি ঈমান এনেছো, কারণ এখানে লাস্টে তা এসেছে, এজন্য হবে তুমি। আমানতু, এখানে তোমরা ঈমান এনেছো, এখানে লাস্টে তুম এসেছে, এজন্য হবে তোমরা। আমানতু, আমি ঈমান এনেছি, এখানে প্রান্তিকে বা লাস্টে আসছে তু, এজন্য হবে এটা আমি। আর আমার না, এটা হচ্ছে আমরা ঈমান এনেছি, এখানে লাস্টে না এসেছে, এজন্য হবে আমরা। মাশাআল্লাহ। কেউ যদি না বুঝেন বলেন, বললে আমার জন্য সুবিধা। আতিক রহমান এই আইডি থেকে
যিনি আছেন আপনারা সবাই একটু খেয়াল করেন। যদি প্রশ্ন হলো আপনি কি টেবিলে বসে পড়তেছেন না খাটে শুয়ে শুয়ে পড়তেছেন? যারা খাটে শুয়ে শুয়ে টেবিলে এখন বসে বসে পড়তে। না আপনার জন্য না, সবার জন্যই। যারা খাটে এখন শুয়ে শুয়ে পড়ছেন তাদের একটা সুবিধা হলো শয়তান তারা ঠিক মতো ধরছে। কারণ হলো আপনি টেবিলে শুয়ে শুয়ে পড়বেন, এই 10 মিনিটের মধ্যেই আপনার ঘুম আসবে। অন্য কাজে মোবাইল চালাবেন, যদি সোশ্যাল মিডিয়ায় ঢুকেন দেখবেন যে সারা রাত্রে ঘুম আসবে না। কিন্তু এখন কোরআনের কাজে আসছেন, আপনার ঘুমে ধরবে। আমার অনুরোধ সবাইকে যে টেবিলে বসেন, ল্যাপটপ বা মোবাইল যেটাই নেন, টেবিলে সুন্দর মতো আরাম করে বসেন, আল্লাহর নাম নিয়ে বসেন, এই নিয়েতে বসেন যে আমি শিখতে আসছি, ইনশাল্লাহ শিখবো এবং আপনি সফল হবেন। গত ক্লাসে বলছিলাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমার উপরে বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন। তো অনুরোধ হইল লেগে থাকেন, খাটে না শুয়ে টেবিলে বসেন, তাহলে দেখবেন যে আপনার এটা সুবিধা হবে। আলহামদুলিল্লাহ আপা, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আতিক রহমান জাযাকাল্লাহু এই খাইরান। আইডি থেকে যিনি আছেন, আতিক রহমান ভাইয়া, আপনি আমার কথা শুনতেছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি স্যার, আতিক রহমান থেকে আরো একজন জয়েন করছিলেন। ও আপনারা আচ্ছা যদি হ্যান্ড রেজ না নামাই ফেলেন, তাহলে কিন্তু হ্যান্ড রেজ যদি নামাই ফেলেন তাহলে কিন্তু আমি কল করতে পারবো না। স্যার আপনি একটু থাকেন, মেজর আতিক স্যার একটু থাকেন, আমরা একটু নতুন দু একজনকে নিয়ে দেখি কি বলেন। আব্দুল মুমিন এই আইডি থেকে যিনি আছেন, ভাই আপনি আমার কথা শুনতেছেন? আব্দুল মুমিন এই আইডি থেকে জি আছেন? জি আলহামদুলিল্লাহ শুনতেছি। আলহামদুলিল্লাহ। এতক্ষণ যে কথাগুলো বলা হলো এর মধ্যে এমন কোনোটা আছে যে আপনি বুঝেন নাই? না ভাইয়া, এখনো বুঝেছি আর কি, সেরকম নাই। আচ্ছা ভাইয়া, অতীতকাল কিভাবে চেনা যায়? অতীতকাল হ্যাঁ এই যে আমাদের আংতা মানে হ্যাঁ হ্যাঁ, এগুলো ইয়া চেনা আছে, যায়, এগুলো প্রান্তিক চেনা চিহ্ন যায় দ্বারা, শব্দের শেষে। হ্যাঁ, শব্দের শেষে প্রান্তিক যে চিহ্ন শব্দ দ্বারা। এখানে দেখেন প্রান্তিক আলিমা চিহ্ন দ্বারা। লেখাটা ভুল হয়েছে, আলিমা অর্থ জানা, আলিমা অর্থ হলো জানা। ভাইয়া অতীতকাল কিভাবে চেনা যায় বললাম? অতীতকাল কিভাবে চেনা যায় ভাইয়া? যে আলামা এর সাথে যদি আমরা জবর যোগ করি তাহলে হচ্ছে গিয়ে আলামা, আলিমা, আলিমা হ্যাঁ হ্যাঁ আলিমা, হ্যাঁ আলিমা। তো দেখেন আলিমা, শব্দের শেষেও যে সে জবর আছে, জেনেছে। তার মানে সে জেনেছে। জি, জবর আছে, জবর থাকলে সে কি হবে? জেনেছে। জবর জবর কি থাকলে অতীতকাল, সে জেনেছে, হবে? অতীতকাল সে না, নির্দেশক। না না, আপনি একটু আমার জি, সাথে মিলিয়ে বলেন। জবর আছে শব্দের শেষে, তার মানে সে। কি বললাম ভাইয়া? জবর আছে শব্দের শেষে, তার মানে হচ্ছে গিয়ে সে। সে, মাশাআল্লাহ। আর যদি জবর আলিমু, জি, ও এখানে কি বলবেন? আলিমু, হ্যাঁ, আলিমু তারা, ওয়া এবং আলিফ আছে এই জন্য তারা, মাশাআল্লাহ। শব্দের আর শেষে। জি, আলিমটা কি হবে? যে আলিম তা, তা আছে সেজন্য তুমি, তুমি আর জেনেছো। হুম আর হচ্ছে তুম আছে সেজন্য তোমরা জেনেছো। হুম আর হচ্ছে তু আছে সেজন্য আমি জেনেছি। হুম তা না আছে সেজন্য আমরা জেনেছি। মাশাআল্লাহ। ভাইয়া বুঝতে কি কষ্ট হলো? না না, বুঝতে কষ্ট হয়নি শুধু আপনি ভাইয়া। না, কারো বুঝতে যদি কষ্ট হয় আমার সাথে কথা বলেন। আমার অনুরোধ, আমি বারবার একটা অনুরোধ করব, সেটা হলো আমাদের সাথে বুঝেন না বুঝেন লেগে থাকেন। যে যত আমার সাথে কথা বলবেন তার পড়াটা তত বেশি ক্লিয়ার হবে এবং সে তত ভালো বুঝবেন। আলহামদুলিল্লাহ। আমি গত ব্যাচের যারা ছিলেন বা আগের 1-2টা ব্যাচে যারা ছিলেন তাদের কাছ থেকে একটু মতামত চাচ্ছি। এইবার যেভাবে সাজানো হলো এটা ভালো হলো না আগেরটা ভালো হলো? কর্নেল মুকসিদ স্যার একটু বলেন তো স্যার। জি আলহামদুলিল্লাহ, আমরা ইমপ্রুভ হয়েছে অনেক, আগের চাইতে এটা অনেক অ্যাডভান্স। এটা জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য ভালো। ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে আলহামদুলিল্লাহ। জি স্যার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রশ্ন ছিল জি বলেন। অতীতকাল জন্য আমরা প্রত্যেক চিহ্নগুলো খেয়াল করব, কিন্তু এখানে তো ওই যে সে জেনেছে, জেনেছো, এগুলো তো প্রেজেন্ট। না আপা, আমি একটু বলি। প্রেজেন্ট হলো জানে, জানে, আমি জানি, আমি জানছি, হ্যাঁ। আর জেনেছো অতীত। ঠিক আছে আপা? আমরা আপনি জেনেছিলে বা জেনে, আমি একটু বলি আপা, বুঝছি আপনার প্রশ্নটা। সেটা হলো কখন আমরা ছিল পর্ব
এটা আমরা 14 নম্বর ক্লাসে গিয়ে এই বিষয়টা বেশি ক্লিয়ার করতে পারবো। এটা হলো আমার যারা পুরানো আছেন তাদের সাথেও যদি আপনি শুনে থাকেন তাহলে বেশি ক্লিয়ার হবে। আপাতত আপনার জন্য এটুকুই পরামর্শ যে আমরা যেইভাবে যাচ্ছি এভাবে আপনি আমাদের সাথে লেগে থাকেন, ইনশাল্লাহ একটা পজিটিভ নিউজ পাবেন। আর সে কারণে দেখেন আলহামদুলিল্লাহ এতজন লোক আমাদের সাথে এই কোর্সে জয়েন করছে। তারপর আপনার প্রশ্নটার জন্য অবশ্যই অনেক ধন্যবাদ। জেনেছো মানে অতীত, আর জানি এটা হলো বর্তমান, আর জানবো এটা হলো ভবিষ্যৎ। ঠিক বললাম আবার? জেনেছো এটা হবে অতীত। অতীত। আমি জেনেছি এটা অতীত, আমরা জেনেছি এটা অতীত। ঠিক আছে আপা, আজকে যা পড়বো সব অতীত। কি বললাম আপা? ঠিক আছে, আর কি মনে করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। না, মনে করতে হবে না তো, এটা তো বাস্তব বাবা, আমি তো নতুন কিছু বলিনি। কারো দ্বিমত আছে আমার এই কথার সাথে? জেনেছিল অতীত, আমরা ছিল। আচ্ছা আপা, ছিল আমি বলি আরবিতে ছিলর যে ব্যবহারটা সেটা আমরা আর একটা জায়গায় আবার একটু দেখবো। হ্যাঁ আপা, 14 নম্বর ক্লাসটা যেদিন আসবে ইনশাল্লাহ সেই বিষয়টা বেশি ক্লিয়ার হবে। তারপরে যদি আপনি মনে করেন যে ওই বিষয়টা আর একটু ক্লিয়ার হওয়া দরকার, তাহলে আপনি আমার সাথে একদম লাস্টে থাকেন, প্রশ্নটা পড়বে গিয়ে ওই বিষয়টা ইনশাল্লাহ আরো ক্লিয়ার করে দেবো। আলহামদুলিল্লাহ, এখানে আর একটা বিষয় দেখাবো, সেটা হলো আর একটু ক্লিয়ার হবে। এই জায়গাটায় সাজিদুর রহমান ভাইয়া আছেন। আপনি কি আমার কথা শুনতেছেন সাজিদুর রহমান? জি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। এখানে একটু দেখেন অতীতকাল কিভাবে চেনা যায় ভাইয়া? অতীতকাল চেনার উপায় হচ্ছে আলিফ লাম থাকবে না, তানবিন থাকবে না। না না না, ওটা হলো ভার্বের চেনার উপায়, ভার্ব। আমি বলছি অতীতকাল চেনা যায় প্রান্তিক চিহ্ন দেখে। প্রান্তিক চিহ্ন দেখে অতীতকাল চেনা যায়। কি বললাম ভাইয়া? প্রান্তিক চিহ্ন থেকে চেনা যায় অতীতকাল আর কি। প্রান্তিক চিহ্ন দেখে আমরা অতীতকাল চিনব। এখানে দেখেন আলিফ আছে তার মানে সে, আর ওয়ালিফ আছে তার মানে কি আপা ভাইয়া? তারা হবে। তারা। আর তা থেকে তিনটা হয়, তাই তুমি তোমরা, আর তু থাকলে হয় আমি। তা দিয়ে আমরা তিনটা বলবো, তা তুম তু। কি বললাম ভাইয়া? তা তুম তু, তা থেকে তুমি, তোমরা, আমি, তিনটা হবে। তিনটা হবে। তবে আমরা একটু খেয়াল রাখবো, তাই মানে তুমি তোমরা, তাই তুমি তোমরা। আর এখানে হলো পেশ আছে, এই বিষয়টা একটু ভিন্ন হবে, আমরা শুধু একটু মনে রাখার চেষ্টা করবো। আর না আছে মানে কি ভাইয়া? না মানে আমরা। আমরা। এই সব বিষয়গুলোকে সহজে মনে রাখার জন্য এখানে দেখেন একটা লেখা আছে, আতাও না। আলিফ আছে, তা আছে, অলিফ আছে, আর না। এটাকে মনে রাখতে পারি আতাও না অথবা তাও আনা। কি বললাম ভাইয়া? আতাও না অথবা অথবা তাওয়ানা। তাওয়ানা এভাবে মনে রাখতে পারি, আতাও না অথবা তাওয়ানা। অর্থাৎ এতগুলা পদ্ধতি, এত কিছু দেখানো হলো, যার যেটা সুবিধা হয় সেটা দিয়ে যাতে মনে রাখতে পারি। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যান্ড রেজ করা আছেন এরকম, কথা বলতে চাচ্ছেন এরকম, একটু উইলিংলি বলেন তো কে কথা বলতে চাচ্ছেন? উইলিংলি বলেন। হারুনা রশিদ ভাই আছেন, কথা শুনতেছেন? হারুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হারুন ভাই গত ব্যাচে বোধহয় কয়েকদিন ক্লাস করছিলেন, ঠিক বললাম? দুইটা ক্লাস করেছিলাম মাত্র। জি। আচ্ছা, তারপরে গেলেন কেন? তার কারণে একটু সময় করতে পারছিলাম না অফিস থেকে। আজকেও আসতে আমার লেট হয়ে গেছে, আমার একটু লেট হয়ে যায় আর কি। আধা ঘন্টা পরে জয়েন করছি আর কি। ঠিক আছে, বাকি অংশটুকু রেকর্ড দেখে নেবেন। আল্লাহ আপনাকে আপনার শিক্ষায় বারাকা দান করুক, আমিন। ভাইয়া, প্রান্তিক চিহ্ন দিয়ে অতীতকাল চেনা যায়। আমরা এটা চিনবো জবর ওয়ালিফ তাতুম তুনা। আপনি এভাবে বলেন, তাতুম তুনা, তাতুম তুনা বলেন তো ভাইয়া। তাতুম তুনা, তাতুম তুনা, আবার জবর ওয়ালিফ তাতুম তুনা, আবার জবর ওয়ালিফ তাতুম তুনা, জবর ওয়ালিফ তাতুম তুনা, জবর ওয়ালিফ তাতুম তুনা, জবর ওয়ালিফ তাতুম তুনা। মাশাআল্লাহ। এটা কখন কোন জায়গায় ব্যবহৃত হবে? শব্দের শেষে, প্রান্তিকে। শব্দের শেষে, প্রান্তিকে। মাশাআল্লাহ। অতীতকালে। হ্যাঁ, আমরা এই বিষয়টাই এখন একটু প্র্যাকটিস করব। এখন এসে আছেন হারুন ভাই, তাই না? জি ভাইয়া। জি আলহামদুলিল্লাহ। হারুন ভাই, আমরা এই যে কানা, এই একটা ভার্ব আছে, এই কানা, আপনি একটু থাকেন, আপনি একটু আমাদের সাথে থাকেন, আমরা আরেকজনের সাথে একটু কথা বলে নিই, তারপরে আপনার সাথে আবার কথা বলবো। তানজিনা ইসলাম আপা, আপনি একটু
সিস্টেম অনুযায়ী পড়েন তো আমাদের সাথে, আমরা এটা পড়বো। জি জি। বলো তারপর। কানা কানা হুম সে হয়েছে, হুম কানু কানু তারা হয়েছে, কুন্তা তুমি হয়েছো, কুন্তুম তোমরা হয়েছো, কুন্তু আমি হয়েছি, কুন্না আমরা হয়েছি। আবার এখানে একটা শব্দ আছে কুনতুম, সরি কুনতুম। জি। কুনতুমের অর্থ কি? কুন্তুম অর্থ তোমরা হয়েছো। কিভাবে বুঝলেন? এটার প্রান্তিকে তুম আছে। প্রান্তিকে তুম আছে, মাশাআল্লাহ। এটুক বুঝেন নাই এরকম কেউ আছে? এটুক বুঝেন নাই? আলহামদুলিল্লাহ। আমরা হারুন ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। হারুন ভাই এবার আসেন, যে সিস্টেমে ওই আপা পড়লেন ওই সিস্টেমে আপনিও পড়েন, শুধু মাঝখানে এই যে তা দেওয়া এটা পড়বেন না, লালটা বলেন তো ভাইয়া। হারুন ভাই। আমানা সে বিশ্বাস করেছে, আমানু তারা বিশ্বাস করেছে, আমান্তা তুমি বিশ্বাস করেছো, আমান্তুম তোমরা বিশ্বাস করেছো, আমান্তু আমি বিশ্বাস করেছি, আমান্না আমরা বিশ্বাস করেছি। ভাই এখানে একটা শব্দ আছে আমান্না, এর অর্থ কি? আমরা বিশ্বাস করেছি। কিভাবে বুঝলেন? না আছে শেষে। না আছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। এম খান এই আইডি থেকে যে আছেন ভাইয়া, আপনি কি আমার কথা শুনতেছেন? এম খান, খান আপনি হ্যান্ড রেজ করছেন, দেখেন 3টা ডটের বাম পাশে হ্যান্ড রেজ আছে, ওই জায়গায় বাম পাশে দেখেন মিউট আনমিউট আছে, ওই জায়গায় একটু আনমিউট করে কথা বলেন। আচ্ছা ঠিক আছে। কর্নেল মুকসেদ স্যার পড়েন তো স্যার। হ্যাঁ, আলিমা সে জেনেছে, জি স্যার। আলিমু তারা জেনেছে, আলিম তা তুমি জেনেছো, আলিম তুম তোমরা জেনেছো, আলিম তু আমি জেনেছি, আলিম না আমরা জেনেছি। স্যার ওয়ালাকাদ আলিমু, তাহলে এটা অনুবাদটা কি হবে স্যার? শুধু আলিমুটা বলেন স্যার। আলিমু তারা জেনেছে। তারা কিভাবে বুঝলেন? এই যে ওয়া আলিফ আছে শেষে, শব্দের শেষে ও আলিফ আছে, মাশাআল্লাহ। আর সাজেদুর ভাই আপনি শুনতেছেন? সাজেদুর ভাই। জি ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ সাজেদুর ভাই, এখানে এই লাইনটা পড়েন আপনি যেভাবে অন্যরা পড়লেন ওভাবে। জাআলা সে তৈরি করেছে, এটা বাদ পরে পড়বো এটা। হ্যাঁ জাআলু তারা তৈরি করেছে, মাশাআল্লাহ। জাআলতা তুমি তৈরি করেছো, জাআলতুম আমরা তৈরি করেছি। দেখেন তো ভালো করে কি লেখা আছে এখানে। তোমরা তৈরি করেছো, জাআলতুম তোমরা বুঝলেন কিভাবে? শেষে তুম আছে, মাশাআল্লাহ। তারপরে জাআলতু আমি তৈরি করেছি, জাআলনা আমরা তৈরি করেছি। আল্লাহ জি যা আলা, এই যা আলা, তাহলে যা আলার অর্থ কি ভাইয়া? জাআলা সে তৈরি করেছে। আল্লাহ জি যা আলা লাকুমুল আরদা, এই যে এখানে যা আলা এই শব্দটা কি আমরা বানাইছি না কোরআনে আছে? কোরআনে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক্সিলেন্ট ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আতিক রহমান আইডি থেকে যিনি আছেন, স্যার আপনি আছেন নাকি? জি আসসালামু আলাইকুম, আছি, ভালো আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ। স্যার আপনি স্যার এই লাইনটা পড়েন। জি পড়ছি। কাফারা সে অবিশ্বাস, সে অস্বীকার করেছে, কাফারু তারা অস্বীকার করেছে, কাফারতা তুমি অস্বীকার করেছো, কাফারতুম তোমরা অস্বীকার করেছো, কাফারতু আমি অস্বীকার করেছি, কাফার না আমরা অস্বীকার করেছি। ইন্নাল্লাযিনা কাফারু, এই যে কাফারু এর অনুবাদটা বলেন তো স্যার। জি কাফারু তারা অস্বীকার করেছে। কিভাবে বুঝলেন? বুঝলাম এটা প্রান্তিক চিহ্ন ওয়া আলিফ আছে এই জন্য তারা বললাম। মাশাআল্লাহ। আর এই যে ওমা কাফারু সুলাইমানু, কাফারা কাফার কি হবে স্যার?
জি কাফারা, সে অস্বীকার করেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক্সিলেন্ট। আমার এই কলটা বোধহয় আর 4-5 মিনিট আছে, 5 মিনিট। আমরা সবাই গত ক্লাসে বুঝে নাই, আমাকে 2-3 জনে কমপ্লেন করছে, সবাই একটু আগে শুনেন। সেটা হলো আপনারা প্রথমে এখান থেকে লগ আউট হবেন। লগ আউট হয়ে থেকে যিনি আছেন, আমার কথা শুনতেছেন আপনি? তাসনুবা জামান ইবনাত। জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আপনি এই লাইনে যেটা আছে একটু পড়েন তো, সবাই যেভাবে পড়বো। জি, আপনি শুনতেছেন? ইবনাত হ্যাডি থেকে যিনি আছেন। তাসনুবা জামান ইবনাত, শুনতেছেন আপনি? আপনি একটু থাকেন। শাহিন আলম এআইডি থেকে যিনি আছেন, আপনি শুনতেছেন ভাইয়া? শাহিন আলম। আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে, আমি যাকে বলি আপনারা আমাকে স্যার না বলে আমাকে ভাইয়া বলেন, তাহলে পড়াটা সুবিধা হবে। এই জন্য স্যার বললে দূরে চলে যাব। যা অর্থ কি বলেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুনতেছেন স্যার, আপনি? যা হ্যাঁ, সে এসেছে। হ্যাঁ, তারপরে যাও তারা এসেছে। জিতা তুমি এসেছো। জিতুম তোমরা এসেছো। জিতু আমি এসেছি। জিনা আমি এসেছি, আমরা এসেছি। হ্যাঁ, জিতু আমি, কেন বললেন আমি? স্যার আমি এই শব্দটার প্রান্তিকে তু আছে, এজন্য আমি এসেছি, এটা বুঝতে আর পেরেছি এখানে স্যার। তা আছে, তা থাকলে কি বলবেন? স্যার শব্দের প্রান্তিকে তা আছে, এজন্য তুমি, স্যার এটা বুঝতে পেরেছি স্যার। এই যে এখানে আছে জিতা, যা হলো জিতা আকাশ, স্যার, জিতা এই শব্দটার শেষেও স্যার প্রান্তিকে স্যার তা আছে, এই কারণে স্যার অনুবাদটা কি হবে? তুমি হবে স্যার, তুমি এসেছো। তুমি এসেছো। আর এখানে যা এই পর্যন্ত বলেন অনুবাদটা, যা স্যার যা এই শব্দটা শেষে স্যার জবর আছে স্যার প্রান্তিকে, সে কারণে এটা হবে সে এসেছে স্যার। আলহামদুলিল্লাহ, এটা এমন একটা ভার্ব, এই ভার্বের শুধু অতীতকালের রূপান্তর আছে, অন্য কোনো রূপান্তর নেই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর বলছেন। উম্মে আজিজা বেগম আইডি থেকে যিনি আছেন, আমার কথা শুনতেছেন? উম্মে আজিজা বেগম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আপনি আমার কথা শুনতেছেন তাই তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই লাইনটা জি, পড়েন তো, শুনতে সবাই পাচ্ছি। যেভাবে পড়লো এইভাবে পড়েন তো। লাইনটা কোন লাইনটা দেখা যাচ্ছে না। এই যে এটা দেখাচ্ছি, এটা পড়েন তো। আবলা, আমিলা। ও আমিলা। জি, আমিলা অর্থ সে। আপা আপনি একটু থাকেন, হ্যাঁ, আপনি আমাদের কথা শুনতে থাকেন, ইনশাআল্লাহ আপনার হয়ে যাবে। থাকেন আমাদের সাথে। হারুন ভাই আছেন? হারুন ভাই, আপনার যদি হ্যান্ড রেজ। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যান্ড রেজ যদি নামাই ফেলেন তাহলে তো আমি ডাকতে পারবো না। হারুন ভাই পড়েন তো। জি, আমিলা সে কাজ করেছে। আমিলু তারা কাজ করেছে। আমিলতা তুমি কাজ করেছো। আমিল তুম তোমরা কাজ করেছো। আমিল তু আমি কাজ করেছি। আমিল না আমরা কাজ করেছি। মাশাআল্লাহ। ভাইয়া এখানে দেখেন, আল্লাযিনা আমানুর অর্থ কি ভাইয়া, মনে আছে আপনার? আমানুল ঈমান আনা, তাহলে কি হবে? আমানু ঈমান আনা। জি, তারা ঈমান এনেছে। তারা কেন বললেন? ওয়া আলিফ আছে। মাশাআল্লাহ। তাহলে এরপরে আরেকটা শব্দ আছে, ওয়া আমিলু। ওয়া অর্থ কি? ওয়া মানে এবং। ওয়া আমিলু, তাহলে অনুবাদটা কি হবে? এবং তারা কাজ করেছে। হ্যাঁ, ওই যে কয় না, আমল করা, আমল কাজ। হ্যাঁ, জি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। হালিমা খাতুন আপা, আসসালামু আলাইকুম ভাই। আপনারা কই আছেন ভাই? হেঁটে বলেন আগে। কেউ কিছু বলছেন? শাহাবুদ্দিন ভাই একটু মিউট থাকেন। শাহাবুদ্দিন ভাই শুনতেছেন? শাহাবুদ্দিন ভাই মিউট থাকেন। আচ্ছা, হালিমা খাতুন আপা এটা পড়েন তো।
আতা সে গিয়েছে জি না দিয়েছে, দিয়েছে। আতাও তারা দিয়েছে, আতাইতা তুমি দিয়েছো, আতাইতুম তোমরা দিয়েছো, আতাইতু আমি দিয়েছি, আতাইনা আমরা দিয়েছি। ওয়াইজা আতাইনা, আতাইনা এর অনুবাদটা কি হবে আপা? আতাইনা অর্থ হলো আমরা দিয়েছি। আমরা কিভাবে বুঝলেন? না আছে শব্দের প্রান্তিকে। মাশাআল্লাহ। নতুন যারা আছেন তারা একটু হ্যান্ডেজ করলে ভালো হয়। নতুন যারা একটু হ্যান্ডেজ করেন তো, বোঝেন নাই কে সে হ্যান্ডেজ করেন। আমি কাউকে রেখে যেতে চাচ্ছি না, যে কথাটা বারবার বলি, আপনারা হেল্প করেন পড়ায়, তাহলে সুবিধা হবে। আব্দুল শহীদ এই আইডি থেকে যিনি আছেন, ভাই আপনি আমার কথা শুনতেছেন? আব্দুল শহীদ, আব্দুল শহীদ এই আইডি থেকে যে আছেন, ভাইয়া শুনতেছেন? আপনি দেখেন মিউট আনমিউটের বাটনে একটা হ্যান্ডের মতো আছে, ওই জায়গায় ক্লিক করেন, তাহলে দেখবেন যে আনমিউট হবেন। শুনতেছেন? জি জি শুনতেছি। আচ্ছা ভাইয়া, আপনি কি গত ব্যাচে জয়েন করছিলেন নি কিছুদিন? গত ক্লাসে কয়েকদিন জয়েন করছিলাম। গত ব্যাচে, আচ্ছা। তারপরে আর কন্টিনিউ করেন নাই কেন? করলে তো ভালো হতো। মাঝখানে দুই একটা ক্লাস মিস হয়েছিল, যার জন্য পরে আর কথা বলতে হবে। হ্যাঁ, দেখবেন যে মিস হইলো, শুনেন, মিস হইলো আপনারা লেগে থাকেন, লেগে থাকলে দেখবেন যে ইনশাআল্লাহ হয়ে যাবে। ভাইয়া র হইলো দেখা, হ্যাঁ অনুবাদটা বলেন তো ভাইয়া। র না দেখা, হ্যাঁ তাহলে কি হবে? র সে দেখেছে, সে দেখেছে, সে দেখেছে। র আও কি হবে? স্ক্রিন দেখা যাচ্ছে? আপনি একটু থাকেন, শুনেন, তাহলে হবে ইনশাআল্লাহ। এম এম খান। জি না ভাই দেখা যাচ্ছে না। এম এম খান। জি 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 আচ্ছা জি ভাইয়া। হ্যাঁ এম এম খান ভাইয়া আপনার সাথে কথা বলবো, একটু শুনেন। শহীদ ভাই আপনি একটু লিভ নিয়ে আবার জয়েন করেন, হয়তো আপনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন। এম এম খান ভাইয়া আপনি একটু পড়েন তো এই লাইনটা, যেভাবে সবাই পড়লো। এই র এখান থেকে পড়েন তো। র হ্যাঁ সে দেখেছে। মাশাআল্লাহ। রা আও তারা দেখেছে। মাশাআল্লাহ। দেন রাইতা তুমি দেখেছো। হ্যাঁ। রাইতুম তোমরা দেখেছো। রাআইতু আমি দেখেছি। রাইতা আমরা দেখেছি। আবার বলেন তো, দেখে দেখে বলেন। রাইনা আমরা দেখেছি। মাশাআল্লাহ। আমরা কিভাবে বুঝলেন? রাইনা আমরা দেখেছি। আমরা কিভাবে বুঝলেন? আমরা হলো প্রান্তিকে এখানে না আছে, সে কারণে আমরা হবে। মাশাআল্লাহ। এখানে দেখেন আরো আইতা, ওই যে আছে না আরো আইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এটা এই আয়াতের শব্দের শুরুতে এরকম একটা থাকলে এর অনুবাদটা কি হয় ভাইয়া? আমরা পড়লাম না, আজকে তো পড়লাম এটা। যদি থাকে তাহলে সে হবে না, শব্দের শুরুতে, ওটা তো শেষের কথা। হ্যাঁ, শব্দের শুরুতে একটা আলিফ থাকা মানে অর্থ কি? কি হট। হ্যাঁ হট। তাহলে এটা হলো সেই হটের এটুকু বাদ দিয়া র আইতা, এর অনুবাদটা কি হবে? র আইতা তুমি কি দেখেছো। হ্যাঁ, সেটা আছহ। তাহলে যদি বাদ দেয় তাহলে কি হবে? আইতা র আইতা তুমি দেখেছো। তুমি দেখেছো। আলহামদুলিল্লাহ, আমরা যত 10টা ভার্ব পড়ার কথা ছিল 10টা ভার্বে আমরা আলহামদুলিল্লাহ শিখেছি রূপান্তর সহ। 6টা করে রূপান্তর। হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু এই সম্পর্কে বুঝি নাই, আমার বুঝতে কষ্ট হচ্ছে, তার সাথে আমরা আবার পড়বো। এরকম যদি কেউ থাকেন সে হ্যান্ডেজ করেন, বলেন, সরাসরি বলেন, হ্যান্ডেজ করা লাগবে না, সরাসরি বলেন যে আমি বুঝিনি, আমি আবার প্র্যাকটিস করতে চাই। এরকম কেউ থাকলে বলেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। জি যে ভাইয়া বলছিলেন তিনি আগে বলেন। স্যার আমি শাহিন বলছিলাম স্যার। হ্যাঁ শাহিন ভাই বলেন। স্যার এই যে রা এখানে স্যার খাড়া জবর স্যার,
আর নর্মাল জবর এবং খাড়া জবর যে কোনো একটা থাকলেই তো হবে স্যার। হ্যাঁ, সে হবে আপাতত স্যার। আপাতত এটুকুই মনে রাখেন, সেটা খাড়া জবর আর জবর, মানে জবর থাকলে ওইটা। সুন্দর প্রশ্ন, জি এক্সিলেন্ট। বুঝতে পারছি। হ্যাঁ, তবে আমরা কখন খাড়া জবর হয় কখন কোনটা হয় সেটা কোনো এক সময় বলবো। আপাতত জবর থাকলে এটা হবে। এক্সিলেন্ট, সুন্দর প্রশ্ন। আর কোনো প্রশ্ন? আর এক আপা প্রশ্ন করতে চেয়েছিলেন, আপা বলেন তো, কোন আপা বলতে চেয়েছিলেন? স্যার আমি একটু প্র্যাকটিস করতে চেয়েছিলাম আমার। হ্যাঁ আপা, কি নাম আপনার? জেসমিন আহমেদ। জেসমিন আহমেদ, গুড আপা। এটা সুন্দর সুন্দর একটা প্রস্তাব। আপনি একটু বলেন তাহলে, র আ সে দেখেছে, পড়েন। আচ্ছা স্যার। আপা আমাকে স্যার বলবেন না, হ্যাঁ? আসে না তো স্যার। আচ্ছা ঠিক আছে, পড়েন। হ্যাঁ আচ্ছা, র আ সে দেখেছে। মাশাআল্লাহ। র আও তারা দেখেছে। র আ তা তুমি তুমি দেখেছো। র আইতুম তোমরা দেখেছো। র আইতু আমি দেখেছি। র আই না আমরা দেখেছি। মাশাআল্লাহ। আপা এখানে আমি একটা শব্দ লিখতেছি, র আলিফ ইয়া তা, র আইতা। তাহলে অনুবাদটা কি হবে আপা? র আইতা অনুবাদটা কি হবে? হ্যাঁ, তাতে তুমি দেখেছো। এক্সিলেন্ট এক্সিলেন্ট আপা, আপনি লেগে থাকেন ইনশাআল্লাহ। আপনি না, শুধু সবার জন্য একই পরামর্শ, লেগে থাকেন, ইনশাআল্লাহ হবে, ভয়ের কিছু নেই। আর কেউ প্র্যাকটিস করতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আমরা যেটা এখানে দেখছিলাম, তাতুম তুনা, এটা একটু পড়লেই হবে। এখানে একটা বিষয় একটু সবাই খেয়াল করি, সেটা হলো কোনো একটা বাক্যে এই অতীতকালের শুরুতে যদি মা আসে, যেমন ফালা হইলো সে করেছে, এর সাথে যদি মা আসে তাহলে অনুবাদটা হয় যে, জেসমিন আক্তার আপা একটু খেয়াল করেন, ফালা সে করেছে, এর সাথে যদি মা আসে তাহলে মা ফালা। মা অর্থ না, কি বললাম আপা? মা অর্থ না। না, তাহলে ফালা সে করেছে, মা ফালা, তাহলে অনুবাদটা কি হবে আপা? সে করে নাই। করেনি, কি বলবেন আপা? সে সে করে নি, করে নাই কেন হবে না, এটা আমরা কোনো এক সময় বলবো। মা ফালা সে করেনি, আপাতত না, পাস্ট, সব পাস্ট। আজকে আমরা শুধু পাস্ট টেন্স পড়তেছি। আবার দেখেন, কলা হইলো বলা, তাহলে কি হবে আপা? মা কলা বলা, মা বলা, সে বলেনি। এক্সিলেন্ট। নাসারা হলো সাহায্য করা, কি হবে আপা? মা নাসারা সে সাহায্য করেনি। সে নাই, সাহায্য করেনি। না, সে বলতে হবে আপা। সে বলতে হবে। হ্যাঁ, আমরা তো সবগুলাই পড়ছি। শুনি না আপনার কথা, বলেন তো। সে বলতে গেলে লাগবে না, তাই হুয়া না সে। আচ্ছা, হুয়া আপাতত দরকার নাই, আপনি মনে রাখেন শুধু এটাই, এর মধ্যে হুয়া আছে, এটাই মনে রাখেন। তাহলে সে সে করেছে, এই যে ফালা, এখানে সে করেছে, এই যে এই জায়গাটায় কলা, এই যে মা ফালা সে করেনি। তাহলে দাখালা হইলো প্রবেশ করা, তাহলে মা দাখালা কি হবে ভাই আপা? মা দাখালা সে প্রবেশ করেনি। সে প্রবেশ করেনি। মাশাআল্লাহ আপা, আপনাকে অনেক ধন্যবাদ। হাসানুর রহমান আইডি থেকে যিনি আছেন, ভাই আপনি আমার কথা শুনতেছেন? হাসানুর রহমান, মিউট আনমিউট বাটনে কিভাবে করতে হয় এটা একটু শিখতে হবে। হাসানুর রহমান শুনতেছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? শুনতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইয়া, কোনো প্রশ্ন না পড়তে চাচ্ছেন কোনটা? না, এর আগে যে যিনি কথা বললো উনি বললো যে সে করেছে, মানে হুয়া পারছে না, কিন্তু আপনি বলছেন না যে লাস্টে যে আপনার জবর থাকে, লামের উপরে যেমন জবর, এখানে মনে মনে ধরে নিতে হবে, তাহলে সে, উনি এই বিষয়টা বুঝি না আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনি একটু তাহলে পড়েন আমাদের সাথে, মা ফাগালা, তাহলে অনুবাদটা কি হবে? সে সে করেছে, মা ফাগালা মানে সে করেনি। করেনি, এক্সিলেন্ট। আর মা কলা, কলা হইলো বলা, তাহলে বলা, মা কলা মানে সে করেনি। কলা হইলো বলা, তাহলে কি হবে? ও, সে বলেনি, বলেনি, সে বলেনি। সে বলেনি। আর নাসার হলো সাহায্য করা, তাহলে কি হবে?
সে সাহায্য করেনি। মাশাআল্লাহ। দাখালা হলে প্রবেশ করা, মা দাখালা কি হবে? সে প্রবেশ করেনি। সে প্রবেশ করেনি। এক্সিলেন্ট ভাইয়া। আমরা আপনার সাথে আরেকটা ভার্ব নিয়ে একটু কথা বলি। সেটা হলো ভাইয়া এই যে আতা, আতা হলো দেওয়া। এই প্রত্যেকটা ভার্বের সাথে মা লাগে, আপনি অনুবাদটা করেন। মা আতা, সে সে দিয়েছিল। প্রথমে আতা হলো সে মা দিয়েছে, তাহলে আতা মা না, আতা, সে দেয়নি। সে দেয়নি। মা আতু, মা আতু, সে দেয়নি। তারা দেয়নি। জি, তারা দেয়নি। আতয়তা, তুমি মা আতয়তা, হ্যাঁ তুমি দাওনি। তাহলে মা আতয়তুম, মানে তোমরা দেওনি। মা আতয়তু, আমি দেয়নি। আবার দেখান। মা আতয়তু, আমি দেয়নি। আর শেষেরটা মা আতয় না, আমরা দেয়নি। দেয়নি। তাই না? হ্যাঁ, বুঝতে কারো কষ্ট হলো? জি জি, বুঝতে কারো কষ্ট হলো? আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আহমদ ফারজানা নিপা আপা, আপনি কি আপনার কথা শুনতেছেন? আহমদ ফারজানা আপা। তানজিনা ইসলাম, কর্নেল মুকসেদ স্যার। জি ভাইয়া, আসসালাম। আচ্ছা ঠিক আছে, তানজিনা ইসলাম আপা একটু খেয়াল করেন। অতীতকাল কিভাবে চিনবো? অতীতকাল তো আমরা চিনব প্রান্তিক চিহ্ন দ্বারা। এর শেষে একটা লাইন পড়েন তো, কিলে আছে নীল কালিতে। প্রান্তিক চিহ্ন, প্রান্তিক কখনো পরিবর্তন হয় না। এতক্ষণ আমরা যা পড়ছি কোনো পরিবর্তন পাইছি কোথাও? জি না, পাইনি। মাশাআল্লাহ। এখানে একটু দেখেন একটা আয়াত, একটু পড়েন তো আপা। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। মাশাআল্লাহ। আপা এই যে আমানু, আমানু এর অর্থ কি বলেন তো? আমানু অর্থ হচ্ছে তারা ঈমান এনেছে। কিভাবে বুঝলেন? কারণ এখানে ওয়াও আলিফ, প্রান্তিক চিহ্ন ওয়াও আলিফ আছে। ওয়াও আলিফ থাকলে সাধারণত তারা হয়। হ্যাঁ, সাধারণত না, সব সময়। অলওয়েজ। হ্যাঁ, কলু, অলওয়েজ, সব সময় তারা হয়। কলু, কলু অর্থ হচ্ছে এখানেও লাস্টে ওয়াও আলিফ আছে, এইজন্য হবে তারা বলেছে। আমান্না, আমান্না, আমান্না হচ্ছে আমরা ঈমান এনেছি। মাশাআল্লাহ। অর্থ কি এখানে লাস্টে? হ্যাঁ, অর্থ কি? ওয়াও অর্থ এবং। এবং এখানে যে কটা শব্দ আছে, তাহলে এই একটা, এটা তিনটা, এই একটা চারটা শব্দের অর্থই আমরা অলরেডি আজকে পড়ার সাথে সাথে এই আয়াতে আমরা এটা বুঝলাম। আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর বলার জন্য। কর্নেল মুকসেদ স্যার আছেন? জি আছি। জি জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার এই যে লাল কালিতে যে শব্দটা আছে, এই শব্দটার অনুবাদ বললেন এবং কিভাবে বুঝলেন? কুনতুম। কুনতুম হলো তোমরা, কানা হলো হওয়া বা ছিল। কানা হওয়া বা ছিল। স্যার কি হবে? তোমরা হয়েছো। কুনতুম, তোমরা হয়েছো। আচ্ছা, হওয়া বা ছিল। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। পরেরটা বলেন তো স্যার। আমানা, আমানা সে ঈমান এনেছে। মাশাআল্লাহ। আবার আমান্না, আমান্না আমরা ঈমান এনেছি। আমরা এনেছি। এই যতটুকু বললাম, কেউ বুঝি না এরকম আছে? আব্দুল শহীদ ভাই আছেন? আব্দুল শহীদ ভাই, আব্দুল শহীদ ভাই হ্যান্ড রেজ করা আছে? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া এই যে এতক্ষণ যে আমরা পড়লাম, এর মধ্যে বুঝি নাই, আসলে বুঝতে কষ্ট হয়েছে, আমার আবার অনুশীলন দরকার, এরকম কি প্রয়োজন আছে আপনার বা যে কারো? আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, তো একটু প্র্যাকটিস করলে ভালো হয়। প্র্যাকটিস হবে, আমরা রিভিশন ক্লাসও করবো ইনশাল্লাহ, প্র্যাকটিস হবে। হালিমা খাতুন আপা আছেন? হালিমা খাতুন আপা। আসসালামু আলাইকুম ভাই, আছি আলহামদুলিল্লাহ। হালিমা খাতুন আপা একটু সম্মতি প্রকাশ করছেন। হালিমা খাতুন আপাও একটা চাকরি করেন, আমিও আলহামদুলিল্লাহ একটা চাকরি করি, যারা জানেন না তাদের জন্য বলতেছি। তো হালিমা খাতুন আপা আমাদের সাথে আগেও ছিলেন, উনি প্র্যাকটিস করাইতে সম্মত হয়েছেন। প্র্যাকটিস গ্রুপে যারা নাই তারা প্র্যাকটিস গ্রুপে অ্যাড হবেন।
আপার সুবিধা মতো টাইমে উনি একটা সময় দিবেন, তখন আপনারা ওখানে যুক্ত হবেন। আমরা এই যে ভার্ব নন ভার্ব যেগুলো শিখি এগুলা উনি প্র্যাকটিস করাবেন, তাহলে আমাদের সুবিধা হবে। যদি কোথাও আটকে যান, উনি করাবে বলতে আপনারা সবাই মিলে করবেন, ওনার নেতৃত্বে হয়তো হবে। আর আপা যেহেতু আগে করছেন, বা আরো যে কেউ উদ্যোগী হয়ে এই কাজটা করতে পারেন, আমরা যারা আগে থেকে শিখছি, এটা একটা ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে ওই লোক উত্তম যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। উত্তম মানে কি? সুপারলেটিভ ডিগ্রি মানে সর্বোত্তম, সবচেয়ে ভালো। তা আমরা এই কাজটা করতে পারি। আপা কখন করানো যেতে পারে? ভাই সবাই তো চাকরি বাকরি করেন বেশিরভাগই, ওনারা মতামত দিলে ভালো হয় কখন ওনারা করতে চান। কখন করলে ভালো হয়, কেউ কেউ একটু বলবেন কখন করতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি শাহিন বলছিলাম স্যার। হ্যাঁ বলেন ভাই। প্র্যাকটিস ক্লাসটা স্যার এরকম 9টার সময় করলে ভালো হয় স্যার, রাতে স্যার, কারণ সবাই আমরা তো স্যার। আচ্ছা, আমি 2-3টা টাইম দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মতামত চাবো ইনশাআল্লাহ, আপনারা ওখানে মতামত দিয়েন। তো আপা প্র্যাকটিস গ্রুপে আমরা সবাই মিলে করব, আমিও সময় পেলে চেষ্টা করব। যারা পুরানা আছেন তারা খেয়াল করছেন, যতগুলা জিনিস বানাইছি এগুলো বানাইতে অনেক সময় গেছে, অনেক সময়। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমাদের চেষ্টাটাকে সফল করুক ইনশাআল্লাহ। আমরা একটা হাদিস খেয়াল করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু। হালিমা খাতুন আপা, বালাগা হলো পৌঁছে দেওয়া, তাহলে বাল্লিগু অর্থ কি? বাল্লিগো অর্থ তারা পৌঁছে দিয়েছেন, পৌঁছে দিয়েছে। এই যে যদি অনুবাদটা ভিন্ন, পৌঁছে দাও তোমরা, আদেশ হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, আমার পক্ষ থেকে একটা আয়াত হইলেও তোমরা পৌঁছে দাও। আমার পক্ষ থেকে একটি আয়াত বা বাক্য হইলেও তোমরা পৌঁছে দাও। আমরা এখানে বা আমরা সমাজে যারা আছি, আমরা কিভাবে পৌঁছাবো? আমাদের কথা তো কেউ শুনবে না। আলেম ওলামারা বললে এটা শুনবে। মিজানুর রহমান আজারি, উনি ওয়াজে গেলে মানুষ জাগা দিতে পারে না। আরো অনেক গুণী গুণী লোক আছেন আলহামদুলিল্লাহ। তা আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু নির্দিষ্ট কোনো লোকের দায়িত্ব দেন নাই, দায়িত্ব অনেককে দিয়েছেন, মানে সমস্ত মানুষকে। কারণ আপনি আমি কিভাবে করতে পারি? আপনি আমি এই কাজটা করতে পারি, কাউকে দাওয়াত দিতে পারি। দাওয়াত দিলেও সেই কাজের সমান মর্যাদা পাওয়া যাবে। দাওয়াত দিয়ে শুধু থেমে থাকলে হবে না। আমাদের এই আজকে এক আপু বিকালবেলা আমার সাথে বলতেছিলেন যে অমুক অমুকরে সেরকম বলছে, তাদেরকেই করাইছে, তাদের বাসায় গিয়ে অ্যাড করাইছেন, কিভাবে যুক্ত হয়ে ক্লাস করাবেন সেটাও উনি খেয়াল করছেন। অর্থাৎ একটু শ্রম দিতে হবে। একজনকে আমি বলে দিলাম, তাহলে শুধু শেষ হয়ে গেল না। আমি যদি ওনার সাথে একটু লেগে থাকি, কারণ আমার পক্ষে তো জনে জনে জিজ্ঞাসা করা সম্ভব না, কেউ যদি নাও আসে। তো আমরা যদি এই কাজটা সবাই মিলে করতে পারি, তাহলে সমাজে একটা পরিবর্তন আশা করা যায়। আলহামদুলিল্লাহ, আমরা আর একটু পড়াশোনা বাকি আছে, সেটা একটু করি। আজকে যেটা দেখলাম যে প্রান্তিক চিহ্ন দেখে অনুবাদ কিভাবে করব। এই মুহূর্তে আলিমা খাতুন আপা, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যান্ড রেজ করা যারা আছেন, তাসনুবা জান্নাত ইবনাত, আপনার সাথে আরেকবার কথা বলতে চেয়েছিলাম, আপনি কি শুনতেছেন? তাসনুবা জান্নাত ইবনাত, সাজিদুর রহমান ভাই, আপনি আছেন? সাজিদুর রহমান। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইয়া, দেখেন আল্লাহু এটা শব্দের শেষে পেশ আছে, এটার অনুবাদটা পেশ যুক্ত থাকলে তখন অনুবাদটা করবেন আল্লাহ, মানে কর্তাবাচক হিসাবে, এটা সাবজেক্টিভ হিসাবে অনুবাদটা করতে হবে। কি বললাম? হ্যাঁ সাজিদ ভাই, পেশ থাকলে আল্লাহ কর্তাবাচক হিসেবে অনুবাদ করতে হবে, কর্তাবাচক। আর যদি শব্দের শেষে এরকম জবর থাকে, তাহলে এটাকে কর্মবাচক, কর্মবাচক মানে অবজেক্টিভ হিসেবে অনুবাদ করবেন। যেমন আল্লাহু ছিল, আল্লাহ, জবর থাকলে অনুবাদ করবো কে দিয়ে? আল্লাহকে। কি বললাম? আল্লাহকে। কি বললাম? জবর থাকলে আমরা কর্মবাচক হিসেবে অনুবাদ করব আল্লাহকে, আল্লাহকে। আর যদি শব্দের শেষে জেড থাকে, এই যে শব্দটার শেষে যদি জেড থাকে, তাহলে র এর দিয়ে অনুবাদ করবো, তখন হলো আল্লাহর। এটা হলো সম্বন্ধবাচক, মানে পজেসিভ, সম্বন্ধবাচক। তাহলে বলেন তো ভাইয়া, পেশ থাকলে কি? পেশ যদি থাকে তাহলে আল্লাহ হবে, আল্লাহ। জবর থাকলে সাবজেক্ট। আর যদি জবর থাকে তাহলে আল্লাহকে অবজেক্টিভ হবে, কর্মবাচক। আর যদি জে থাকে আল্লাহর নিচে, সেক্ষেত্রে যেকোনো শব্দের শেষে, যেকোনো শব্দের প্রান্তিকে, প্রান্তিকে। হ্যাঁ, তাহলে মুহাম্মাদুন অনুবাদটা কি হবে? মুহাম্মাদুন অনুবাদ কি হবে? মুহাম্মাদুন
মুহাম্মদ মুহাম্মাদুন মানে মুহাম্মদ, আর মুহাম্মাদান মুহাম্মাদকে মাশাআল্লাহ, কিভাবে বুঝলেন? শব্দের শেষে জবর আছে। মাশাআল্লাহ। আর যদি শব্দের শেষে জেড থাকে তাহলে কি দিয়ে অনুবাদ করবেন? মুহাম্মাদের। মুহাম্মদ। এক্সিলেন্ট, এক্সিলেন্ট ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। জেসমিন আহমেদ প্র্যাকটিস করতে চেয়েছিলেন, জেসমিন আহমেদ। আচ্ছা আপা, আপনি একটু থাকেন। ফারহান আক্তার হ্যান্ড রেজ করছেন, এই আইডি থেকে যিনি আছেন, আমার কথা শুনতেছেন? ফারহান আক্তার। জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। আমরা একটু আগে দেখছিলাম আপনার আপা, আপনার ওই যে আপনি একটু মিউট করেন, হেডফোন ছাড়া ফারহান আপার জন্য বলি, আপনি হেডফোন কিনেন, এছাড়া আপনি করলে রিপিট হয়, এবং আমাদের যেহেতু এগুলো রেকর্ড হচ্ছে সে কারণে আপনি যদি নয়েজ হয় তাহলে আমরা পরবর্তীতে রেকর্ডটা আর ভালোভাবে শুনতে পারবো না, এই জন্য আমাদের একটু থাকতে হবে। উম্মে আজিজা বেগম, হ্যান্ড রেজ করা খুব কম আছে, অনেকেই আলহামদুলিল্লাহ জয়েন করছেন কিন্তু হ্যান্ড রেজ করা নাই। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, এতক্ষণ যা আমরা শিখলাম এই বুঝতে কষ্ট হচ্ছে? জি ভাইয়া, আমি নতুন তো এই জন্য একটু বুঝতেছি, শিখতেছি আর কি, নতুন তো চেষ্টা সবাই, করতেছি। নতুন সবাই। বেলালুন অনুবাদটা কি হবে আপা? বেলালুন বেলালুন হবে বেলাল। বেলাল, মাশাআল্লাহ। আর বেলালান কর্তাবাচক। হ্যাঁ, বেলালাল হবে কর্মবাচক, বেলালা লাভ। বেলালকে কি বলবো? বেলালকে। আর জেড থাকলে কি হবে? জেড থাকলে বেলালের। এক্সিলেন্ট আপা। মুমিন মানে যে মুমিন, না বলে না মুমিন বান্দা, তার অনুবাদ কি হবে? জি, মুমিন। হ্যাঁ, কর্তাবাচক। হ্যাঁ, মুমিন হবে অনুবাদ। আর মুমিনান কি হবে? মুমিনান তাহলে হবে মুমিনকে। হ্যাঁ, মুমিনিন মুমিনের। মাশাআল্লাহ। মাইনুল হোসেন বা আপা, আপনাকে অনেক ধন্যবাদ। মাইনুল হোসেন এই আইডি থেকে যিনি আছেন, আমার কথা শুনতেছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, এম খান এই আইডি থেকে যিনি আছেন, আপনি শুনতেছেন? জি, আমি শুনতে পাচ্ছি। ওই আগের যিনি বললেন একদম সবশেষে যে মমিনিন কিংবা মমিনান, এই দুটো ক্ষেত্রেই যখন ডবল হবে তখন একইভাবেই কি উচ্চারণটা করতে হবে? যেমন মমিনিন, মমিনদের, তাই তো? আর যদি মমিনিনের জায়গায় একটা জের হতো কোনো কারণ, তাহলে তো আমরা একই উচ্চারণই করতাম, মমিনকে, মমিনের বা মমিনদের, এরকম কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। প্রশ্নটা সাথে সাথে করলেও আরো ভালো হতো। আমি ডাকার আগে, আপনারা ডাকার আগেই প্রশ্নটা করবেন। ওই ভাইয়া যেটা বলছে এটা ঠিক, আর আপনি প্রশ্ন উত্তরে যেটা জানতে চাচ্ছেন এটাও ঠিক, মানে জবর বা জের দুইটা থাকুক একটা থাকুক একই উত্তর। ভাইয়া ক্লিয়ার? আপনি এবার পরিষ্কার হচ্ছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া, তাহলে আপনি আর একটা অনুবাদ করেন, আপনি একটু। মুসলিম কি হবে অনুবাদ? মুসলিমুন মানে মুসলিম বা মুসলমান। হ্যাঁ, আর মুসলিমান মুসলমানকে বা মুসলমানদেরকে। না, দের নাই তো, বহুবচন তো নাই ভাইয়া। মুসলমানকে। আর মুসলিমিন মুসলমানের। মাশাআল্লাহ। আমরা এই যে জের জবর পেশ, এটা কি শব্দের মাঝখানে বিবেচনা করছি না শুরুতে না শেষে ভাইয়া? প্রান্তিকে। এক্সিলেন্ট। আমরা এরকম সকল ক্ষেত্রে শুধু প্রান্তিক চিন্তা করব এবং প্রান্তিক চিন্তা করেই আমরা অনুবাদ করব। এটা কি শুধু ভাইয়া এই কয়টা শব্দের ক্ষেত্রে না সকল শব্দের ক্ষেত্রে? সকল শব্দের ক্ষেত্রে, অতীতের সকল শব্দের ক্ষেত্রে। আপনি কি আগে কোথাও শিখছেন ভাইয়া? আজকে প্রথম, মানে দ্বিতীয় দিন আর কি আপনার এখানে। আচ্ছা, কেমন লাগলো? বেশ ভালোই লাগছে, তবে মাঝে মাঝে একটু খিটিমিটি হয়ে যায়, তখন ভুলে যাই তো, সবগুলো হয়তো একসাথে মনে থাকে না, আবার একটু দেখে নিতে হয়। ওই জন্য যখন আবার একটু স্লো যায় পুরোনো গুলো আবার একটু দেখি,
তখন মনে হয় যে একটু একটু পারি, মনে হচ্ছে প্র্যাকটিস করলে আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। মনে হচ্ছে এটা আলহামদুলিল্লাহ ভালো দিক। আমি যে কথাটা বলবো সেটা হলো আল্লাহর উপর ভরসা করেন, আমার উপর বিশ্বাস রাখেন। যদি এটা না হইতো তাহলে আমাদের এই পদ্ধতি যদি গ্রহণযোগ্য না হইতো, এই মেথডটার গ্রহণযোগ্যতার কারণেই আলহামদুলিল্লাহ অনেকে লেগে আছেন। আপনারাও লেগে থাকেন, কুইজের অ্যান্সার করেন, দেখবেন খুব পজিটিভ আপনারা অ্যান্সার পাবেন, রেসপন্স পাবেন নিজের থেকেই। আর একটা বিষয় হলো যে কুইজ আপনাদের মুখস্থ দিতে হবে এমন দরকার নেই। আপনি যেটা পারেন না সেটা আবার দেখেন, রেকর্ড আছে রেকর্ড দেখেন, শব্দের অর্থগুলা আবার বলে দেবো, আবার দেখবেন, এভাবে করতে করতে ইনশাল্লাহ একটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমাদের এই যে হেডসআপ আপনাদের কাছে গেছে, ক্লাসের ভিডিও রেকর্ড গেছে, এগুলো সম্বন্ধে কারো কোনো মন্তব্য, পজিটিভ নেগেটিভ, যে এই জিনিসটা এরকম করলে আরো ভালো হইতো, এই জিনিসটা এরকম আছে বা ঠিক আছে, কারো কোনো মন্তব্য আছে? যে ভাইয়া বলতেছিলেন ইমাম খান ভাইয়া, কোনো মতামত? হেডসআপটা আমার আসলে দেখা হয়নি আজকে, আপনি তো আগেই দিয়ে দিয়েছিলেন, এটা মনে হয় আমি পরের বার যখন হেডসআপটা একটু আগে থেকে দেখে নিব তখন মন্তব্য করবো ইনশাআল্লাহ। ক্লাসের রেকর্ড সম্বন্ধে কোনো মন্তব্য? ক্লাসের রেকর্ড আপনার ঠিক মতো হচ্ছে আল্লাহর রহমতে, এবং আপনিও আমাদেরকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে বোঝাচ্ছেন বলে এখন পর্যন্ত প্রতীয়মান হচ্ছে। ধন্যবাদ। আর এক ভাইয়া কি জানি বলতে চাচ্ছিলেন, বলেন ভাইয়া। জি আসসালামু আলাইকুম। আমি প্রথম ক্লাসটা আসলে টাইম মতো করতে পারছিলাম না, বাট ওই ভিডিওটা দেখছিলাম, দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি ক্লাসই করছি সরাসরি, অনেক ভালো লাগছে। ধন্যবাদ। হেডসআপ দেখছেন গতকালকে? জি দেখছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, ক্লিয়ার বোঝা গেছে। সকলের জন্য পরামর্শ হলো হেডসআপ দেখবেন। হেডসআপ দেখা মানে ক্লাসে 40% পড়া হয়ে যাওয়া। 5-6 মিনিটের একটা হেডসআপ কয়েকবার দেখবেন, তাহলে পরবর্তী ক্লাসটা আপনাদের বুঝতে খুব সুবিধা হবে আলহামদুলিল্লাহ। আর কেউ কিছু বলতে চাচ্ছেন? কারো কোনো মতামত? আমরা রিভিশন ক্লাসের জি বলতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া বলেন। আমি জুলহাস আহমেদ বলছিলাম। জি ভাইয়া। যে আমি প্রথম ক্লাসটি অংশগ্রহণ করতে পারিনি, আমার রেজিস্ট্রেশনে দেরি হয়ে গেছিল। জি। তো আমি আজকের ক্লাসে অংশগ্রহণ করেছি, তবে আপনার প্রথম ক্লাসের যে ভিডিওটি সেটি খুব মনোযোগ সহকারে দেখেছি, এতে আমার আসলে খুব ভালো লেগেছে। আশা করছি যে আপনাদের সাথে যদি থাকতে পারি হয়তো সফলভাবে কোর্স শেষ করতে পারবো ইনশাআল্লাহ। এটা ভিডিও আল্লাহর কাছে সুন্দর, ভিডিওটা অনেক হ্যাঁ, আল্লাহর কাছে সাহায্য চান আর নিজে চেষ্টা করেন, ইনশাআল্লাহ পারবেন। এখানে রিভিশন ক্লাসের কথা একটু আগে বলা হয়েছে, হালিমা খাতুন আপা করবেন, মানে হালিমা খাতুন আপা আমার কাছে বলতেছিলেন ভাইয়া আমি তো আপনার মতো পারবো না। তা আমি বলছি আমার মতো তো পারার দরকার নাই, আপনারা সবাই একসাথে প্র্যাকটিস করবেন, কারণ আমি তো এরকম প্রচুর সময় দিতে পারতেছি না, কারণ আমার তো এই ক্লাসগুলো রেডি করার জন্য প্রচুর সময় দেওয়া লাগে। তো সেই ক্ষেত্রে আপনারা নিজেরা বসে প্র্যাকটিস করলেন কোনো একটা টাইমে, এর পাশাপাশি যদি কোথাও কোনো জায়গায় আটকে যান পরবর্তী ক্লাসে আমাকে বললে আমি ইনশাল্লাহ বিষয়টি ক্লিয়ার করে দিতে পারবো। আমরা ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। নিজে করি নামে একটা প্রোগ্রাম যাবে, প্রোগ্রামটা যাবে এরকম মনে করেন প্রথমেই আপনি ঢোকার পরে একটা ইনস্ট্রাকশন যাবে, ইনস্ট্রাকশনটা যাওয়ার পরে মনে করেন এখানে লেখা থাকলো যে অতীতকাল চেনার উপায় প্রান্তিক চিহ্ন দ্বারা। যে ভাইয়া লাস্টে কথা বলতেছিলেন, কি নাম ভাইয়া আপনার? আমি ডাক্তার জুলহাস আহমেদ। জুলহাস আহমেদ, হ্যাঁ ভাইয়া। এখানে দেখেন তাহলে প্রথমে শব্দটি দেখে বুঝবেন যে আসলে শব্দটা কি অর্থ করে হতে পারে, এরপরে অর্থ করবেন, এরপরে নিজের সঠিকতা যাচাই করবেন। তাহলে আপনি প্রথমে স্ক্রিনে এরকম একটা আসবে, আসার পরে স্ক্রিনে আসার পরে আপনি এখন দেখলেন একটা শব্দ আসলো কুলতা। ভাইয়া কুলতা অর্থ কি? কলা হইলো বলা। কুলতা তুমি বলেছো। কি বললেন ভাইয়া? তুমি বলেছো। মাশাআল্লাহ। এই যে আপনি একা একা এরকম একটা প্র্যাকটিস করতে পারবেন, যেরকম আসবে তারপরে তুমি বলেছো, আপনি নিজে এরকম দেখলেন, দেখার পরে আপনি মনে মনে ধারণা করলেন যে তুমি বলেছো, ভেরি গুড। এরপরে আপনি সাথে সাথে মিলে দেখলেন, হ্যাঁ তুমি বলেছো এটা ঠিক হইলো, হ্যাঁ ঠিক হইলো, কারণ তুমি মানে তা, তুমি মানে তা। আরেকটা দেখেন ভাইয়া, আরেকটা এই যে এরকম আপনার স্ক্রিনে কন্টিনিউ আসবে,
যে আমানু, তাহলে আমানু হলো ইমান আনা, তাহলে অনুবাদটা কি হবে ভাইয়া? আমানু, তারা ইমান এনেছে। হ্যাঁ, তারা এনেছে বা তারা ঈমান এনেছে। হ্যাঁ, তারা বুঝলেন কিভাবে? নু ওয়াও পেশ উ না, অ আর আলিফ আছে শব্দের শেষে, অলিফ দেখেন ভিন্ন অক্ষরে দেয়া আছে। আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আমার চেষ্টার কোনো কমতি নেই। যত ভাবে চেষ্টা করা দরকার আমি চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, এটাই হলো আমার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। তো আপনারা এভাবে করবেন। আরো একটা দেখেন ভাইয়া, আমানতা অনুবাদটা কি হবে? আমানা ঈমান আনা। তারা ঈমান এনেছে। তা আছে শব্দের শেষে, তা আছে। তুমি ঈমান, তুমি ঈমান আপনি যদি ক্লাসে অন্যান্যদের মতো উইলিংলি আমাদের সাথে একটা দুটো প্র্যাকটিস করতেন তাহলে আপনি আরো বেশি ক্লিয়ার হতো। আপনি প্র্যাকটিস করবেন না, হবে না। কারণ হলো আপনি ঘুম আসবে, আলসেমি ধরবে, শয়তান আপনাকে বিভিন্নভাবে প্ররোচনা দিতে থাকবে। আর একটা দেখেন ভাইয়া, আমান্না কি হবে অনুবাদ? আমান্না, আমরা ঈমান এনেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে মূল বিষয় যেটা সেটা হলো লেগে থাকা। আমি যে ইনস্ট্রাকশনগুলো দিছি এগুলোর সাথে একটু যুক্ত থাকা। জানি অনেকেরই সময় হবে না, আমরা সবাই কর্মজীবী কোনো না কোনোভাবে। তো আপনারা যদি একটু সময় দেন তাহলে ইনশাআল্লাহ হবে। একটা ভার্বে হারাকা যেভাবে থাকতে পারে, হারাকা হলো জের জবর পেশ। কি বললাম ভাইয়া, ডাক্তার জুলহাস ভাইয়া? জের জবর পেশ, জের জবর পেশ এগুলোকে বলে হারাকা। এটা জানেন তো, তাই না? তাহলে এটা এরকম থাকতে পারে, প্রথম অক্ষরে জবর থাকতে পারে, মাঝখানে অক্ষরে জের থাকতে পারে, মাঝখানে অক্ষরে পেশ থাকতে পারে, জবর জের পেশ। কিন্তু কখনোই এই এই প্রথম অক্ষর, এই 3 অক্ষর বিশিষ্ট যে শব্দ, এর ব্যতিক্রম পাবেন না। হয় জবর মাঝখানে অক্ষর, নয় জের, নয় পেশ। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমরা এই যে ভার্ব যেগুলোর কথা বললাম, আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, এটার একটা রেকর্ড দিয়ে দেবো যাতে আপনাদের মনে থাকে। আমরা এটা বলছিলাম যে কলা মানি কলা, কলা মানি বলা, কলা মানি বাজারে কলা না, কলা মানি বলা। কানা, কানা মানি অন্ধ না, কানা মানি হওয়া বা ছিল। আমানা বিশ্বাস করে। তো আজকেও কয়েকবার প্র্যাকটিস করলাম। আর একটা বলি, নিজে করি যে কটা ভার্ব থাকবে, অর্থাৎ আমরা এ পর্যন্ত 10টা ভার্ব শিখছি, এই 10টা ভার্বেরই রূপান্তর আছে। ফলে যতগুলা নিজে করি থাকবে সবগুলা ভার্ব যদি কেউ একবার দুইবার করে নিজেও দেখে, তবু তার একা একা প্র্যাকটিসটা হয়ে যাবে। নিজে করি মানে কি একা একা প্র্যাকটিস। আবার আলিমা, একটা হলো আলিমা আর একটা হলো আমিলা। এখানে আলিমা মানে জানা, আর জালা তৈরি করা, এই শব্দটা আমরা আগে থেকে জানতাম না। এগুলো আমরা জানি, কলা মানে বলা, কানা হওয়া, আমানা ইমান আনা বিশ্বাস করা। আলিমা মানে এলেম আছে, এলেম আছে মানে জানা। জালা তৈরি করা, এটা আমরা জানতাম না, এই জন্য এটা লাল কালি করে রাখছি। কাফার হয় যে বলে না, কুফরি করা, একটা কাফের। কাফের মানে কি, যে অস্বীকার করে। যা এটা ধরে নিয়েছি যে 50% জানি 50% জানি না। এই কারণে যারা আমরা বলছি যা আ নাসরুল্লাহ, যা আ মানে আশা, তাহলে যা আ আশা মানে সে এসেছে। আর আমিলা এখানে হচ্ছে আলিমা, এখানে আমিলা, এখানে আলিমা, এখানে আমিলা। এটা হলো আমল, কাজ করার। এখানে আলিম জানা, পার্থক্য আছে একটু। আতা আমরা কয়েকবার দেখছি, আতা হলো আশা। কিভাবে মনে রাখতে পারেন যে আতা মানে দেওয়া, যে দেয় তার কি হয়, তার হাতটা অনেক লম্বা হয়। এবার মনে রাখতে পারেন যে এই যে হাতটা উপরে একটা অক্ষর উপরে খাড়া আছে, লম্বা। আবার র আ দেখা, এটা মাঝখানে, এই জন্য এটা কিছু বলিনি। র মানে দেখা, ওই যে আর ওয়াই তাল্লা জিউ কাজ জিউ বিদ্যুৎ। কিভাবে মনে রাখবেন? মনে রাখার জন্য কোনো আয়াতের অংশ নিতে পারেন, কোনো একটা শব্দের অংশ নিতে পারেন, কোনো একটা স্থানের নাম নিয়ে নিতে পারেন, কারো নাম দেখে মনে রাখতে পারেন, কোরআনে কোনো বাক্যাংশ দিয়ে মনে রাখতে পারেন। আলহামদুলিল্লাহ, যার যেভাবে ইচ্ছা সেভাবে মনে রাখতে পারেন। নন ভার্ব যদি দেখি, মিনা নীলা আল্লাহ ফিবিল আলী, এটা আমরা পড়ছি, আল্লাহু মানে আল্লাহ। মা বলছিলাম, জানো কি, জানো কি, জানো কি, বিষয়টা তুমি জানো কি, যা না কি হবে আমরা মনে রাখতে পারি। ফি ফি কুলুবি মারাত, লা